মানে কি দেখবো, একটা প্রথমে দেখলি হেমিপ্যারেসিস, লেফট সাইডের হেমিপ্যারেসিস, তারপর কি আমাদের নেক্সট স্টেপটা কি বল? ফেসিয়াল নার্ভ, ফেসিয়াল নার্ভ দেখতে হবে। তারপর ফেসিয়াল নার্ভে কি দেখবো, মানে কন্ট্রাল্যাটারাল পলসি আছে না ইপসিল্যাটারাল নাকি নর্মাল আছে, তাই তো? কি হতে পারে? কন্ট্রাল্যাটারাল যদি হয়, কন্ট্রাল্যাটারাল এলিমেন্ট টাইপ অফ পলসি, তাই তো? তাহলে কোথায় লিশন, কোথায়? পন্সে, তাই তো? তাই তো বলেছি। আর ইপসিল্যাটারাল কন্ট্রাল্যাটারাল যেটা যেটা হবে তো ফেসিয়াল পলসি, সেটা কি ইউএমএন টাইপ না এলিমেন্ট টাইপ? এলিমেন্ট টাইপ, বেশ। আর যদি ইপসিল্যাটারাল হয় সেটা কি হবে? সেভেন্থ, এখনো থার্ডে যায়নি তো, সেভেন্থে ইপসিল্যাটারাল হলে সেটা হলে কি হবে? সেটা ইউএমএন টাইপ অফ পলসি হবে, তাই তো? তাহলে সেটা হলে কি হবে বস বস? সেটা হলে তার মানে পন্সে নয়, তার উপরে কোনো লিশন আছে, তখন আমরা কোথায় দেখব? থার্ড নার্ভ দেখব, তাই তো? থার্ড নার্ভ যদি পলসি থাকে তার মানে লিশন হচ্ছে মিড ব্রেনে, মিড ব্রেন। আর থার্ড নার্ভ যদি না থাকে তাহলে তারও উপরে হতে পারে, কোথায় হতে পারে? ইন্টারনাল ক্যাপসুলে হতে পারে, করোনা রেডিয়েটা অর কর্টেক্স, ঠিক আছে? তো ইন্টারনাল ক্যাপসুলে হলে কি হবে? ডেন্স হেমিপ্যারেসিস হবে, আপার লিম্ব লোয়ার লিম্ব সিমিলার, মানে একদম সেম ইনভলভ হবে, ঠিক আছে? ডেন্স হেমিপ্যারেসিস হবে, তার সঙ্গে হেমি অ্যানাস্থেসিয়া থাকতে পারে, ভার্টাইগো হতে পারে, ঠিক আছে, অ্যাটাক্সিয়া হতে পারে। আর যদি করোনা রেডিয়েটাতে হয় তাহলে সেখানে মেনলি হচ্ছে মোনোপ্লেজিয়া হবে, তাই তো? আর কর্টেক্সে হলে কি হবে? কর্টিক্যাল সাইন্স যেগুলো থাকে, হোমোনিমাস, হেমিয়ানোপিয়া, হেমিসেন্সরি লস, অ্যাফাসিয়া হবে। আর কি হতে পারে? অ্যাক্যালকুলিয়া, ইউরিনারি ইনকন্টিনেন্স যদি ফ্রন্টাল লোবে হয় তাহলে হবে অ্যাক্যালকুলিয়া। অ্যাক্যালকুলিয়া কি? ক্যালকুলেশন, সিম্পল ম্যাথস ক্যালকুলেশন করতে পারবে না, ঠিক আছে? ফিঙ্গার অ্যানোমিয়া, ফিঙ্গার অ্যানোমিয়াটা কি? পেশেন্টে বলবি কোনটা ইন্ডেক্স ফিঙ্গার, কোনটা মিডল ফিঙ্গার, রিং ফিঙ্গার বলতে পারবে না, দ্যাট ইজ কল্ড ফিঙ্গার অ্যানোমিয়া। আর কি হবে? রাইট লেফট ডিসওরিয়েন্টেশন, ঠিক আছে, বলতে পারবে না কোনটা লেফট সাইড কোনটা রাইট সাইড, ঠিক আছে? তো এগুলো সব ফিচার্স গুলো একসাথে আমরা বলি জাস্টম্যান সিনড্রোম, GERSTMAN, ঠিক আছে? এটা কখন হয়? যখন তোর ডমিনেন্ট হেমিস্ফিয়ার ইনভলভ হয় তখন এগুলো হতে পারে, মানে কর্টেক্স, ঠিক আছে? আর যদি নন ডমিনেন্ট হেমিস্ফিয়ার মানে রাইট লোব যদি হয় আমাদের, কোনো একটা রাইট হ্যান্ডেড পার্সনের ডমিনেন্ট হেমিস্ফিয়ার কোনটা? লেফট হেমিস্ফিয়ার, আর নন ডমিনেন্ট হচ্ছে রাইট হেমিস্ফিয়ার। তাহলে রাইট হেমিস্ফিয়ার যদি ইনভলভ হয় তাহলে কি হবে সেখানে? হেমি নেগলেক্ট, আগের দিন বলেছিলাম যে যদি তো রাইট সাইডের হেমিপ্যারেসিস হয় লেফট সাইডটা অ্যাভয়েড করবে, ঠিক আছে? সো দিস আর দ্য ফিচার্স অফ হেমিপ্যারেসিস, মানে লোকালাইজেশনের ফিচার্স। তাহলে আগের দিন তোদের বেসিক থিওরি গুলো বলেছিলাম আমি, ফিজিওলজি, অ্যানাটমি সবই বলেছি। তো এক্সামিনেশন পার্টটা, হিস্ট্রি পার্টটাও কিছুটা বলেছিলাম, তাই তো? কিভাবে কি হিস্ট্রি নিবি, কোন কোন আমাদের পসিবিলিটিস হতে পারে অ্যাপার্ট ফ্রম সিভিএ, মানে সিভিএ তে অনেক রকম হয়, স্কিমিক সিভিএ, হেমারেজিক সিভিএ, সেটা থ্রম্বোসিস ডিউ টু থ্রম্বোসিস হতে পারে, সাবঅ্যারাকনয়েড হেমারেজ হতে পারে, বা আর কি হতে পারে? কোনো টিউমার হতে পারে, কোনো ইন্ট্রাক্রেনিয়াল এসওএল হতে পারে, তাই তো? ব্রেন অ্যাবসেস হতে পারে, মেনিঙ্গোএনসেফ্যালাইটিস হতে পারে, ট্রমা হতে পারে, আরটিএ ট্রমা পেশেন্টের জন্য হেমিপ্যারেসিস হতে পারে। তো সেগুলো সবগুলো মাথায় রেখে, টিউবারকুলোমা হতে পারে, সেগুলো সবগুলো মাথায় রেখে তোদের হিস্ট্রিটা নিতে হবে, ঠিক আছে? হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে কি কি ভাবে ইলাবোরেট করবি সেটাও বলেছিলাম। অনসেট, ডিউরেশন, প্রোগ্রেশন, প্রেসিপিটেটিং ফ্যাক্টরস অ্যান্ড আর কিছু এক্সাজারবেটিং কোনো ফ্যাক্টরস রয়েছে কিনা সেগুলো দেখতে হবে। নেগেটিভ হিস্ট্রিতে কি নিবি? যদি কার্ডিও এম্বোলিক স্ট্রোক হয় সেখানে চেস্ট পেন, প্যালপিটেশন, সিনকোপ, সিজার, কোনো লস অফ সেন্সেশন মানে আনকনসাসনেসের কোনো ফিচার্স আছে কিনা, কোনো সিজার কনভালশন হয়েছিল কিনা, সেই হিস্ট্রিগুলো নিতে হবে। অ্যাথেরোস্ক্লেরোসিসের হিস্ট্রি কিভাবে নিবি? হ্যাঁ, সেটা তো তোকে পার্সোনাল হিস্ট্রির মধ্যে নিতে হবে। হ্যাঁ, সুগার প্রেশার আছে কিনা, বা কোনো মেডিসিন হিস্ট্রি বা ড্রাগ হিস্ট্রির মধ্যে কোনো ব্লাড থিনার খায় কিনা সেগুলো জিজ্ঞেস করতে হবে, ঠিক আছে? এগুলো নিতে হবে। পাস্ট হিস্ট্রির মধ্যে কোনটা ইম্পর্টেন্ট? এই সিভিএ পেশেন্টের পাস্ট হিস্ট্রিতে কোন দুটো জিনিস একদম জিজ্ঞেস করতেই হবে? একটা হচ্ছে টিউবারকুলোসিস, আর একটা হচ্ছে রিউম্যাটিক হার্ট ডিজিজ, ঠিক আছে? রিউম্যাটিক হার্ট ডিজিজ সেখানে তোর এমএস, মাইটাল স্টেনোসিস, লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট, লেফট অ্যাট্রিয়াল থ্রম্বাস, সেখান থেকে ডিসলজ হয়ে একটা কার্ডিও এম্বোলিক স্ট্রোক হতেই পারে, তাই তো? সেগুলো হিস্ট্রি নিতে হবে।
পার্সোনাল হিস্ট্রির মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট, যেটা বললো স্মোকিং, ঠিক আছে, বাউল ব্লাডার হ্যাবিট, অনেক সময় তোর সিফিলিটিক এয়ার হয়, ভালভিউলার হার্ট ডিজিজ, সেটা তোর এক্সপোজার হিস্ট্রিটাও নিতে হবে, ঠিক আছে, এইগুলোই আর কি। আর তোর বাউল ব্লাডার হিস্ট্রিটা ইম্পর্টেন্ট, যেটা বলেছিলাম আগের দিন তোদের কিভাবে ডিফারেন্সিয়েট করবি এলিমেন্ট ব্লাডার, ইউমেন ব্লাডার, বল এলিমেন্ট ব্লাডার, ইউমেন ব্লাডার কি হয় বল, কি কি ফিচার্স হবে ইউমেন হলে? আর্জেন্সি, ফ্রিকোয়েন্সি আর ইনকন্টিনেন্স হবে। কি রকম ইনকন্টিনেন্স? আর্জ ইনকন্টিনেন্স, ঠিক আছে, মানে কি হয় এখানে তোর ডেট্রুসার মাসলটা যখনই কিছুটা ইউরিন জমা হচ্ছে কন্ট্রাক্ট করছে, ঠিক আছে, ওই জন্য ফ্রিকোয়েন্সি আর্জেন্সি হবে আর আর্জ ইনকন্টিনেন্স হবে। এলিমেন্ট ব্লাডারের উল্টোটা, মানে ডেট্রুসারটা কন্ট্রাকশন হচ্ছে না, ঠিক আছে, ফ্ল্যাক্সিড ব্লাডার, সেখানে যত ইউরিন জমা হচ্ছে একদম পুরোটা ব্লাডার ফুল না হলে সেটা ওভারফ্লো হচ্ছে না, ঠিক আছে, যখনই ফুল হচ্ছে স্পিংটার কন্ট্রাকশন হচ্ছে, মানে কন্ট্রাকশন থাকা অবস্থাতেই কিছু কিছু ইউরিন লিকেজ হচ্ছে, দ্যাট ইজ কল্ড ওভারফ্লো ইনকন্টিনেন্স, ঠিক আছে। তাহলে এলিমেন্ট ব্লাডার হলে কি হবে? ইউরিনারি রিটেনশন হবে আর ওভারফ্লো ইনকন্টিনেন্স হবে। আরো একটা জিনিস তোরা দেখবি, ধর ইউএমএন ফিচার্স, মানে সিভিএ পেশেন্টের অনেক সময় দেখবি আমাদের কাছে যখন আসে ক্যাথেটার নিয়ে আসে, পেশেন্টকে জিজ্ঞেস করবি যে আপনার কোথায় ক্যাথেটার করানো হয়েছিল, লোকাল কোনো হসপিটালে ক্যাথেটার করেছিল, কেন করেছিল? ডিউ টু ইউরিনারি রিটেনশন। তাহলে আমি তো এখানে বললাম তোদের ইউএমএন ব্লাডারে রিটেনশন জেনারেলি হয় না, বা কোনো প্যারাপ্লেজিয়া পেশেন্ট হলেও দেখবি অনেক সময় এরকম রিটেনশন হয়ে আসে, ঠিক আছে, প্যারাপ্লেজিয়া হলে সেখানে ইউএন ফিচার্স থাকার কথা, ঠিক আছে। তো কেন হয় এটা? কেন? ডিউ টু নিউরাল শক বা শক স্টেজে যদি পেশেন্ট থাকে। শক স্টেজ মানে কি? পেশেন্টের ধর ইউএন পলসি যদি থাকে আর পেশেন্ট যদি শক স্টেজে থাকে, সমস্ত ফিচার্স গুলো তুই এলএমএন এর মতো পাবি, ঠিক আছে। ইউএন হলে আমাদের কি হবে? স্প্যাস্টিসিটি হবে, হাইপার রিফ্লেক্সিয়া হবে, বাট ইউএন পলসি অ্যালং উইথ শক স্টেজ পেশেন্ট উইল প্রেজেন্ট অ্যাজ এলএমএন পলসি, ঠিক আছে। তার জন্যই অনেক সময় রিটেনশনের ফিচার্স থাকে, ইউরিনারি রিটেনশন থাকে, তার জন্য ক্যাথেটার করতে হয়। বুঝতে পেরেছিস তো? এটা বেশ, বাকি পার্টটা তাহলে ওই দিকটা দেখাতে হবে, চল। বেশ, বল তাহলে স্কিম অফ এক্সামিনেশন কিভাবে করি, মানে জেনারেল সার্ভে পার্টটা আজকে বাদ দে, ওটা পরে একদিন বলে দেবো, ঠিক আছে। তো ডিরেক্ট নিউরোলজিক্যাল এক্সামিনেশনে আমরা চলে আসি, ঠিক আছে। কি কি হয়? হায়ার ফাংশনে কি কি দেখবো? অ্যালার্ট, কনসাস, কোঅপারেটিভ অর নট, ওরিয়েন্টেড টু টাইম, প্লেস অর পারসন, ঠিক আছে। তো একটা জিনিস, যখন আমরা নিউরোলজি এক্সামিনেশন করছি, নিউরোলজি ছাড়া বাকি যখন এক্সামিনেশন করছি তখন এই তিনটে বললেই হবে, অ্যালার্ট, কনসাস, কোঅপারেটিভ, ওরিয়েন্টেড টু টাইম, প্লেস, পারসন। নিউরোলজি এক্সামিনেশনে আরো কিছু কিছু পয়েন্টস তোকে বলতে হবে, ঠিক আছে। কি কি বলে? স্পিচ দেখতে হবে, মেমোরি অ্যান্ড ইন্টেলিজেন্স, ঠিক আছে। তো হায়ার ফাংশন তোরা যখন বলছিস পেশেন্ট ইজ কনসাস, ঠিক আছে, তাহলে কনসাসনেসের লেভেলটা কি রকম ভাবে আমরা দেখতে পারি? একটা জিসিএস ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে, সেখান থেকে করতে পারি, বা বলতে পারি পেশেন্ট কনসাস অর কনফিউজড। কনফিউজড মানে কি? পেশেন্ট বলছে বাট কিছু ইররিলেভেন্ট কথাবার্তা বলছে, ঠিক আছে, দ্যাট ইজ কনফিউজড, ঠিক আছে। আর কি হতে পারে? ড্রাউজি, মানে পেশেন্ট যখন তুই দেখছিস একটু মনে হচ্ছে ঘুমিয়ে আছে, পেশেন্টকে একটু এক্সটার্নাল কোনো স্টিমুলাই দিলে পেশেন্ট কিন্তু সেটা রেসপন্ড করছে, দ্যাট ইজ কল্ড ড্রাউজি, ঠিক আছে। আর কি হতে পারে? স্টুপার। পেশেন্ট উইল রেসপন্ড টু এক্সটার্নাল স্টিমুলাই, বাট মানে ভিগোরাস কোনো স্টিমুলাই, পেন স্টিমুলাই দিলে তখনই সেটা রেসপন্ড করবে, ঠিক আছে। আর কি হতে পারে? সেমি কোমা অ্যান্ড কোমা। কোমা মানে কোনো ইন্টারনাল এক্সটার্নাল কোনো স্টিমুলাসেই সেটা রেসপন্ড করবে না, ঠিক আছে। এবার এভাবেও লিখতে পারিস, বা তুই জিসিএস ক্যালকুলেট করেও লিখতে পারিস, আই মুভমেন্ট, মোটর ফাংশন অ্যান্ড ভার্বাল রেসপন্স, ঠিক আছে, সেটা একটা হলো। আর ওরিয়েন্টেড টু টাইম, প্লেস, পারসন, পেশেন্টকে জিজ্ঞেস করবি কোথায় আছেন আপনি এখন, দিনের কোন সময়, সেটা জিজ্ঞেস করলে যদি বলতে পারে দ্যাট ইজ ওকে। আর স্পিচ কিভাবে দেখবি? আগের দিন বলছিলাম আমি, স্পিচের দু তিনটে জিনিস দেখা হয়। পেশেন্ট যখন কথা বলছে আমরা কি কি দেখি? ফ্লুয়েন্সিটা দেখি, ঠিক আছে, মানে তোকে ডিফারেন্সিয়েট করতে হবে, ইজ ইট অ্যাফাসিয়া অর তোর ডিসআর্থ্রিয়া বা ডিসফোনিয়া, সেটা আগের দিন বলেছি সবকিছু, ঠিক আছে। মানে আর্টিকুলেশনে কোনো প্রবলেম হচ্ছে নাকি ল্যাঙ্গুয়েজ ফরমেশনে কিছু হচ্ছে, এটা ব্রোকা অ্যাফাসিয়া নাকি ওয়ার্নিক অ্যাফাসিয়া। পেশেন্ট যদি বলতে না পারে, ঠিক আছে, পেশেন্টকে প্রথমে জিজ্ঞেস করবি নাম কি, সেটা যদি বলতে পারে ফাইন,
না বলতে পারলে কোনো লিখতে বলতে পারিস, পেশেন্ট যদি এডুকেটেড হয় সেটা ওর নামটা লিখে দিল, তার মানে কি পেশেন্ট বুঝতে পারছে বলতে পারছে না, দ্যাট ইজ ডিউ টু ব্রোকা অ্যাফাসিয়া। আর কোনোটাই যদি না হয় তাহলে সেটা কি হতে পারে, ওয়ার্নিক্স হতে পারে অর গ্লোবাল হতে পারে। ঠিক আছে, মেমোরি কিভাবে টেস্ট করবি, মানে কি কি হয়, একটা শর্ট ইমিডিয়েট মেমোরি, শর্ট টার্ম মেমোরি, লং টার্ম মেমোরি। ইমিডিয়েট মানে কি, পেশেন্টকে কোনো একটা তুই নাম্বার বললি, সেটা 30 সেকেন্ডস পরে রিপিট করতে বলি, যদি বলতে পারে দ্যাট ইজ ওকে, বা পেশেন্ট ইমিডিয়েট মেমোরি এটা একটা গেল। শর্ট টার্ম মেমোরি মানে কি, আজকে বা কালকে কি খেয়েছিল, বা ঠিক আছে রিসেন্ট কোনো ইনসিডেন্ট পেশেন্টকে জিজ্ঞেস করলি সেটা বলতে পারবে। লং টার্ম মেমোরি জিজ্ঞেস করতে পারিস ওর যদি বার্থডে বলতে পারে, বা আদার্স কোনো ইনসিডেন্ট হয়েছিল, পাস্ট কোনো ইনসিডেন্ট হয়েছিল, বা কোনো মানে এমনি যেটা সবাই তোরা জানিস সেরকম কিছু একটা জিজ্ঞেস করলি, এই ডেট কি হয়েছিল কোনো ইনসিডেন্ট, সেটা যদি বলতে পারে দ্যাট ইজ ওকে। ঠিক আছে, তার মানে ইমিডিয়েট মেমোরি, শর্ট টার্ম মেমোরি অ্যান্ড লং টার্ম মেমোরি। ঠিক আছে, আর কি জিজ্ঞেস করতে হবে, ইন্টেলিজেন্সের অনেকগুলো তোর কম্পোনেন্টস রয়েছে। ঠিক আছে, সেগুলো আমরা অনেক কিছু দেখি, জাজমেন্ট, পেশেন্ট বলতে পারিস যে এরকম তুমি একটা পেশেন্ট হঠাৎ করে দেখা গেল যে মানুষটা পড়ে গেল মাথা ঘুরে, তুমি কি করবে। ঠিক আছে, জাজমেন্ট বলতে পারিস। অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, মানে অনেকগুলো পয়েন্টস রয়েছে ইন্টেলিজেন্সের, সেগুলো জেনারেলি দু একটা জিনিস আমরা জিজ্ঞেস করতে পারি, জাজমেন্ট। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং আছে। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং মানে কি, পেশেন্টের কোনো প্রভাব পেশেন্টকে যদি বলতে বলিস, সেটা ওর মানে ইনার মিনিং কি সেটা যদি বলতে পারে দ্যাট ইজ ওকে। ঠিক আছে, বা কোনো সিম্পল কোনো ম্যাথ ক্যালকুলেশন দিলি সেটা যদি করতে পারে, এগুলো হচ্ছে তোর ইন্টেলিজেন্সের। ঠিক আছে, আদারওয়াইজ এছাড়া আর কি দেখতে হবে বল, হায়ার ফাংশন গেল, আর নেক্সট কি, স্পাইন অ্যান্ড ক্রেনিয়াম। স্পাইন অ্যান্ড ক্রেনিয়ামে আমরা কি দেখি, কোনো শর্ট নেক আছে কিনা। ঠিক আছে, কোনো স্পাইনাল টেন্ডারনেস, এটা তুই স্পাইনাল টেন্ডারনেস জেনারেল সার্ভের মধ্যে এখন বলতে পারিস, বা যখন তুই মোটর সিস্টেম এক্সামিনেশন করবি তখনও বলতে পারিস। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর কি দেখে, স্পাইন ক্রেনিয়াম, কোনো পেশেন্টকে বসিয়ে দেখতে হবে কোনো কাইফোসিস হয়েছে কিনা। ঠিক আছে, কাইফোসিস কিভাবে দেখে, ল্যাটারাল অ্যাসপেক্ট থেকে দেখতে হবে, ল্যাটারাল সাইড থেকে কাইফোসিস দেখবি, পিছন থেকে দেখবি কোনো স্পোলিওসিস হয়েছে কিনা। ঠিক আছে, তো স্পাইন অ্যান্ড ক্রেনিয়াম। আর মেনিনজিয়াল সায়েন্স, তাই তো, মেনিনজিয়াল সায়েন্স হ্যাঁ, কিভাবে এলিসি কর দেখা, দেখ এখন তোদের অনেক ক্লাস হয়েছে। ঠিক আছে, এবার আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে, সব আমরা বলে দিচ্ছি দেখছিস, ঠিক আছে, বাড়িতে গিয়ে সব ভুলে যাচ্ছিস, সন্ধ্যাবেলায় তো আসিসও না ওয়ার্ডে। ঠিক আছে, তো এখানে প্র্যাকটিস করতে হবে, মেনিনজিয়াল সায়েন্স গুলো দেখা, এলিসিট কর। কি কি মেনিনজিয়াল সায়েন্স ও বললো, একটা হচ্ছে নেক রিজিডিটি, পার্নিক সাইন, রুজিনস্কি সাইন। ঠিক আছে, নেক রিজিডিটি কিভাবে এলিসিট করে দেখা, কর ওরা দেখুক কোনো ভুল টুল হচ্ছে কিনা দেখি, বল পেশেন্টকে কি জিজ্ঞেস করবি সেটা পেশেন্টকে বল, তুই আমার সাথে কোনো ইন্টারাকশন নেই, তুই করে দেখা। ঠিক আছে, পরীক্ষার সময় তো তোকেই করতে হবে, তাই তো, নেক রিজিডিটিটা পারবি না, কেন পারবি না, নেক রিজিডিটি কি করে দেখায়, নেক্সট পরের জন কি আছে দেখায়, এলিসিট কর, নেক রিজিডিটি কিভাবে দেখে পেশেন্টের, বল করে দেখা, এলিসিট কর তুই, ওকে আসতে দে। পেশেন্ট এটা কি মানে অ্যাক্টিভলি করবে নাকি তোকে প্যাসিভলি করে দেখাতে হবে, প্যাসিভলি। দেখ ফার্স্ট অফ অল পেশেন্ট যদি বুঝতে পারে তোর ইনস্ট্রাকশনটা, তুই বলবি যে আপনার চিনটা এখানে কলার এখানে ঠেকান। ঠিক আছে, পেশেন্ট যদি বলতে পারে করতে পারে দ্যাট ইজ ওকে। ঠিক আছে, বাট ইউ হ্যাভ টু এলিসিট। ঠিক আছে, করে দেখতে হবে, সেটা দুই ভাবে করা যায়, তুই একটা হাত দিয়ে করতে পারিস, হাতটা এখানে থাকবে। ঠিক আছে, আপনি ছেড়ে দিন, আমার হাতটা এখানে ছেড়ে দিন। ঠিক আছে, এইভাবে দেখতে পারিস, আপনি ছেড়ে দিন না, মাথাটা আমার হাতের উপর ছেড়ে দিন, কিছু করবেন না। ঠিক আছে, এটা একটা করা যায়, দেখলি কোনো রেজিস্ট্যান্স ফিল হচ্ছে কিনা। আর একটা হচ্ছে এখানে তোর ফিঙ্গার গুলো এখানে রাখলি, এই হাতটা থামটা এখানে থাকবে। ঠিক আছে, এইভাবে। ঠিক আছে, তার আগে পেশেন্টকে পারমিশন নিবি, তার আগে পেশেন্টের কোনো নেক পেন রয়েছে কিনা সেটা জিজ্ঞেস করতে হবে। ঠিক আছে, এটা গেল নেক রিজিডিটি। আর কি দেখা হয়, কার্নিক সাইন। কার্নিক সাইন কিভাবে দেখায়, ওদিকে কেউ আছিস যারা দেখা, দেখ ঠিক আছে, অ্যাজিউম দ্যাট কনসেন্ট ইজ টেকেন। হ্যাঁ,
এক্সপোজ কর না, একটু ভালো করে এক্সপোজ কর। হলো হলো কিছু কারেকশন করবি তোরা? ও যেটা করলো দেখলি তো, ঠিক আছে না আর কিছু কারেকশন লাগবে? ঠিক আছে, মেথডস ঠিক আছে? হ্যাঁ বল সায়ন, কি ভুল করলি বল। তোর এই লেফট হ্যান্ডটা কোথায় থাকবে? রাইট হ্যান্ড ঠিক আছে, লেফট হ্যান্ড কোথায় থাকবে? নিচে মানে কোথায়? কিউবিটাল ফসাতে, পপলিটিয়াল ফসাতে কোথায় থাকবে? হ্যামস্ট্রিং এর উপরে থাকবে, তবেই নাই তুই রেজিস্ট্যান্সটা ফিল করতে পারবি। ঠিক আছে, সব সময় আমরা কি দেখি এখানে পার্নিক সাইনে, আমরা কি দেখি? তোর এই যে 90 ডিগ্রি করলি, তারপরে 90 ডিগ্রি উপরে ওঠানো যাচ্ছে কিনা, পাটা এক্সটেন্ড করা যাচ্ছে কিনা। ঠিক আছে, যদি এক্সটেন্ড করা যায় ভালো, যদি এক্সটেন্ড করা না যায় তার মানে রিজিডিটি আছে, কার্নিক সাইন ইজ পজিটিভ। ঠিক আছে, যাই হোক সেটা পরের কথা। আর কি দেখবো? লেফট হ্যান্ড দিয়ে আমি হ্যামস্ট্রিং এর রেজিস্ট্যান্সটা দেখবো। যদি আমি লেফট হ্যান্ড দিয়ে রেজিস্ট্যান্স ফিল করি তার মানে কার্নিক সাইন ইজ পজিটিভ। ঠিক আছে, তোরা একটু ওইদিকে চল, আমি দেখিয়ে দিই। দেখ এখানে 90 ডিগ্রি হলো এটা, তারপরে এটা এক্সটেন্ড করবে। পেশেন্টের রিজিডিটি আছে, ঠিকই বলছিস। কেন? পেশেন্টের আগে একটা সিভিএ হয়েছিল। ঠিক আছে, এই এইভাবে হাতটা রাখবি এখানে। ঠিক আছে, বোঝা গেল? এখান থেকে এবার এক্সটেন্ড কর। তারপর দেখ এখানে আমার রেজিস্ট্যান্স ফিল হচ্ছে, এবং সেটা এই তোর লেগটা 90 ডিগ্রির ওপরে কিন্তু আর করানো যাচ্ছে না, এবং করতে গেলে আমার রেজিস্ট্যান্স ফিল হচ্ছে। ঠিক আছে, তার মানে এটা কার্নিক পজিটিভ। ঠিক আছে, হাতটা সবসময় এখানে রাখবি। এটা 90 ডিগ্রি হলো, হাতটা হ্যামস্ট্রিং এ থাকলো। তো তারপরে এই 90 ডিগ্রি পরে আমি রেজিস্ট্যান্স ফিল হচ্ছে কি হচ্ছে না সেটা দেখ। ঠিক আছে, হলো? তুই যেটা করছিলিস এখানে তোর হাত রাখছিস। ঠিক আছে, কোয়াড্রিসেপসের হাত রাখলে হবে না। ঠিক আছে, এটা ভুল করিস না। আর আরেকটা কি সাইন? ব্রুজিনস্কি সাইন। ব্রুজিনস্কি সাইন কিভাবে দেখি? হ্যাঁ, দুটো সাইন আছে, ব্রুজিনস্কি নেক সাইন, ব্রুজিনস্কি লেগ সাইন। লেগ সাইনটা কি, নেক সাইনটা কি? হ্যাঁ, নেক ফ্লেকশন করলে যেরকম আমরা নেক রিজিডিটি দেখি সেইভাবেই করব। নেক ফ্লেকশন করলে দেখবি অটোমেটিক্যালি লেগ ফ্লেকশন হচ্ছে, এই নি জয়েন্টটা ফ্লেকশন হবে। সেটা একটা হতে পারে, দুটো হতে পারে। ঠিক আছে, দ্যাট ইজ কল্ড ব্রুজিনস্কি নেক সাইন। আর ব্রুজিনস্কি লেগ সাইনটা কি? আমরা যেরকম ভাবে এটা করলাম, যদি তুই নেক এখানে ফ্লেক্স করিস, ঠিক আছে, এটা যদি এক্সটেন্ড করিস, সরি, এটা এক্সটেন্ড করলে এটাও তোর হবে, ফ্লেকশন হবে। ঠিক আছে, এখানে যখন রেজিস্ট্যান্স ফিল করবি তখন এটাও তোর ফ্লেকশন হবে। ঠিক আছে, দ্যাট ইজ কল্ড ব্রুজিনস্কি লেগ সাইন। বুঝতে পেরেছিস? ঠিক আছে, আর আর কি দেখতে হয়? মেনিনজিয়াল সাইন্স, হেডেক, ব্লারিং অফ ভিশন। আর না, ওইভাবে নয়। দেখ হায়ার ফাংশন হলো, ঠিক আছে, স্পাইন ক্রেনিয়াম হলো, মেনিনজিয়াল সাইন্স হলো, তারপরে কি দেখবো? ক্রেনিয়াল নার্ভস। ক্রেনিয়াল নার্ভ পরপর সবগুলো দেখতে হবে তোকে। ঠিক আছে, কি কি? অলফ্যাক্টরি কিভাবে টেস্ট করবো? স্মেল। ঠিক আছে, পেশেন্টকে কোনো ফ্যামিলিয়ার অবজেক্ট, পেশেন্টকে আগে থেকে পেশেন্ট কি হয়, চোখ বন্ধ থাকবে। ঠিক আছে, তারপরে একটা একটা করে আগে, তার আগে ন্যাজাল পেটেন্সিটা দেখতে হবে, পেটেন্সি ঠিকঠাক আছে কিনা। তারপর পেশেন্টকে কোনো ফ্যামিলিয়ার অবজেক্ট চোখ বন্ধ করে সেটা স্মেল করতে হবে। জেনারেলি করতে বলে না, ঠিক আছে, তাও তোদের অনেক সময় নিয়ে আসতে হয় সাবান টাবানের, সাবানের গুঁড়ো কেটে নিয়ে আসবে। ঠিক আছে, যদি এলিসিট করতে বলে এক্সামিনার, করবি। নেক্সট হচ্ছে তোর কি, অপটিক। অপটিক কিভাবে করে, কি কি দেখা হয়? ভিজুয়াল অ্যাকিউটি, অ্যাকিউটি অফ ভিশন, ফিল্ড অফ ভিশন, আর কালার ভিশন। ঠিক আছে, অ্যাকিউটি অফ ভিশন তোরা আগে পড়েছিস ভালো। এখানে কি করা হয়, ওইভাবে স্নেলেন্স চার্ট তো পাবি না তোরা। এখানে মোটামুটি 6 মিটার দূরে কোনো অবজেক্ট যদি ঠিকঠাক করতে পারে তাহলে ঠিক আছে, না হলে আরে একটু কাছে নিয়ে গেলি ফিঙ্গার কাউন্ট, হ্যান্ড মুভমেন্ট, এগুলো দেখা। ঠিক আছে, আর আর কি দেখা হয়? ফিল্ড অফ ভিশন কিভাবে করে? কনফ্রন্টেশন পেরিমেট্রি কিভাবে করে সেটা? আর এখানে চলে আয়, দুজন এখানে পেশেন্টে করাতে পারবি না মনে হয়, পেশেন্ট খুব একটা ফলো করতে পারবে না। এখানে দুটো চেয়ার নিয়ে না, এদিকে চলে বস, বস এখানে দুজন বস, সামনাসামনি বস, কর প্র্যাকটিস কর। দেখ এগুলো বলে লাভ নেই, মানে বলা তো হচ্ছেই পরীক্ষার সময়, কিন্তু যখন পরীক্ষার সময় করবি তখন এটা গুলিয়ে যাবে। ঠিক আছে, তো বেটার তোরা এখন থেকে প্র্যাকটিস কর, তোদের কি ভুল হচ্ছে আমি কারেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, তো আরেকটা নিয়ে, আরেকটা চেয়ার নিয়ে নিয়ে চলে আয়, একটা এখান থেকে চেয়ার নিয়ে চলে বস, এখানে দুজন বস, দিয়ে করে দেখা কি কি ভুল হচ্ছে বলবি।
খাতাপত্রগুলোকে রাখ এখানটায়, এখানে বস। কতটা ডিস্টেন্সে বুঝতে হবে? অত কাছাকাছি হবে? 1 মিটার, 1 মিটার। একটু সরা, বস, তুই বস, খাতাগুলো রাখ, বস। আর কিভাবে করতে হয় ইলিস্ট্রেট করে দেখা। কি এটা? কনফ্রন্টেশন পেরিমেট্রি। পেরিমেট্রি কি কি হয় আমাদের? একটা হচ্ছে ন্যাজাল ফিল্ড অফ ভিশন, একটা হচ্ছে টেম্পোরাল ফিল্ড অফ ভিশন। তো তোর 4টে কোয়াড্র্যান্টে আমাদের দেখতে হবে, ঠিক আছে? এদিকে একটা কোয়াড্র্যান্ট দেখলি, এদিকে একটা কোয়াড্র্যান্ট দেখলি, কিন্তু পেশেন্টকে কিরকম ভাবে, সাপোজ সিজ পেশেন্ট, ইউ হ্যাভ টু ইনস্ট্রাক্ট হার, ঠিক আছে? তুই বল কিভাবে ইনস্ট্রাক্ট করবি, কোন চোখটা বন্ধ থাকবে, কে পারবি চলে আয়, তুই পারবি চলে আয়। পড়েছিস তো, তোদের ফিজিওলজি ক্লাসেও তো এগুলো হয়েছে আগে। প্র্যাকটিস না করলে হবে না, পরীক্ষার সময় ডিরেক্ট হবে না। বল, হ্যাঁ হ্যাঁ, তুই বল অ্যাজ ইফ সিজ পেশেন্ট। ওকে, তোর হাতটা কোথায় রাখবি? হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে। এই হাতটা মানে আঙুলটা কোথায় রাখবি? দুটো তোদের দুজনের ভিজুয়াল ফিল্ডের মাঝামাঝি রাখতে হবে, তাই তো? হ্যাঁ, এবার ওপর থেকে বাইরে থেকে যখন তুই সামনের দিকে নিয়ে আসবি, ভেতরের দিকে নিয়ে আসবি, পেশেন্টকে কি ইনস্ট্রাকশন কি করবি, যে যখন ও দেখতে পাবে আঙুল তুলবে, তাই তো? বেশ কর। ঠিক আছে, এবার নিচে থেকে করতে হবে। একটা হলো তোর এই দিক থেকে করবি ফর টেম্পোরাল ফিল্ড অফ ভিশন, এদিক মানে সুপেরো টেম্পোরাল আর ইনফিরো টেম্পোরাল, ঠিক আছে? এবার যখন প্রবলেম কোথায় হয়, ওইভাবে নয়, এই দিক থেকে আনবি, নিচে থেকে এদিকে, হ্যাঁ, ওপর থেকে এইদিকে, ঠিক আছে? হ্যাঁ, নাড়াতে পারিস, না হলেও হবে, অসুবিধা নেই। এবার যখন তুই আইটা চেঞ্জ করবি, বুঝতে পারলি তো সবাই? একটা হচ্ছে সুপিরো টেম্পোরাল, ইনফিরো টেম্পোরাল, এটা গেল। এবার তুই যখন এই এটা তো টেম্পোরাল ফিল্ড অফ ভিশন হলো, এবার ন্যাজাল ফিল্ডটা কিভাবে টেস্ট করবি? কর, যেরকম একটা তোরা যে চোখটা বন্ধ করেছিলিস সেটাই কর আবার। হ্যাঁ, এবার হ্যাঁ, তুই যেটা করবি ওই হাতটা না, তুই তোর চোখটা বন্ধ কর এই হাত দিয়ে। হ্যাঁ, এবার ওই হাত দিয়ে কর, বুঝতে পেরেছিস? ওপর থেকে এই দিকে নিয়ে আসবি, নিচে থেকে এদিকে আসবি, তাহলে এটা কি হলো? ওর এই রাইট আইয়ের এই দিকটা যখন করছিস তখন টেম্পোরাল ফিল্ড অফ ভিশন হচ্ছে, এই দিকটা যখন করছিস ন্যাজাল ফিল্ড অফ ভিশন, সুপেরো টেম্পোরাল অ্যান্ড ইনফিরো টেম্পোরাল, সুপেরো ন্যাজাল, ইনফিরো ন্যাজাল। ঠিক আছে তো? এটা তোর এইভাবে করতে হবে। এদিক থেকে একটা হলো, নিচে থেকে একটা হলো, এই দিক থেকে একটা, এই দিক থেকে একটা। এবার এই তোদের রাইট আইয়ের হয়ে গেল, মানে পেশেন্টের রাইট আই হলো, তারপরে হয়ে গেলে এই চোখটা বন্ধ করবি, লেফট আইয়ের সেম প্রসিডিউর। ঠিক আছে, বোঝা গেল? বেশ, এটা প্র্যাকটিস কর বাড়িতে, হোস্টেলে গিয়ে প্র্যাকটিস কর, না হলে হবে না, পরীক্ষার সময় মুশকিল। হলো ফিল্ড অফ ভিশন, কনফ্রন্টেশন, পেরিমেট্রি। নেক্সট কি কি দেখতে হবে? আর 1 2 গেল, তাই তো? আর কিছু বাকি আছে? 3 4 6, 3 4 6 এ কি কি দেখবি? এক্সট্রা অকুলার মাসল মুভমেন্ট, তাই তো? তার আগে ইন্সপেকশনে কি দেখবি? পেশেন্টের কোনো টোসিস আছে কিনা, কোনো ডিপ্লোপিয়া আছে কিনা সেটাও দেখতে হবে, কোনো স্কুইন্ট বা নিস্ট্যাগমাস আছে কিনা সেগুলো খেয়াল করতে হবে। তারপরে সেটা কিভাবে করে? এক্সট্রা অকুলার মাসলের মুভমেন্ট, দেখ এই দুটো জিনিস কিন্তু তোদের অনেক সময় গুলিয়ে যায়। এটা হচ্ছে কনফ্রন্টেশন পেরিমেট্রি ফর সেকেন্ড নার্ভ অপটিক, ঠিক আছে? আর আমরা যেটা দেখি এক্সট্রা অকুলার মাসলের মুভমেন্ট, সেটা এইচ সেপেট, তোরা আগে পড়েছিস ভালো, ঠিক আছে? সেটা কিন্তু হচ্ছে এক্সট্রা অকুলার মাসলের মুভমেন্ট, অনেক সময় এই দুটোর মধ্যে গুলিয়ে যায়, ঠিক আছে? এটা বলাস না। আর কি, এটা পারবি তো? সবাই পারবি তো? এটা এইচ সেপেট কিভাবে দেখতে হয়? হ্যাঁ, তারপরে এটা এদিকে আসলো, তারপরে এই হাতে এই পুরোটা, এটা করেছিস আয়, তোরা জানিস বস। বেশ, আর কি দেখতে হবে? ঠিক না, হয়ে গেল 3 4 6। আর কিছু দেখতে হবে না? রিফ্লেক্স দেখবি না? কি কি রিফ্লেক্স দেখবি? লাইট রিফ্লেক্স অ্যান্ড অ্যাকোমোডেশন রিফ্লেক্স। লাইট রিফ্লেক্স কিভাবে দেখে? টর্চ এনেছিস? দে টর্চটা দে। আপনি একটু উঠে বসুন, হ্যাঁ, অসুবিধা নেই তো? খাবার খেয়েছেন দুপুরে? খাননি? খেয়েছেন তো? বেশ, নে ওইদিকে যারা আছিস কর। লাইট রিফ্লেক্সটা দেখা, কি কি হয় লাইট রিফ্লেক্স, কত রকমের হয়? ডিরেক্ট আর ইনডিরেক্ট বলে না কি বলে? কনসেন্সুয়াল বল, কর। আর তোরা দেখ, সবাই দেখ ঠিক করছি কিনা।
ওইভাবে মানে হ্যাঁ সাইড থেকেই করবি, বাট কি করতে হবে এখানে আমার হচ্ছে না এইদিকে আছি বলে, ঠিক আছে কি দেখবো এখানে যদি পিপিলারি কনস্ট্রিকশনটা দেখবো, ঠিক আছে এরকম নয় যে তুই এইভাবে রেখে দিবি, ঠিক আছে জাস্ট হচ্ছে কনস্ট্রিকশন হচ্ছে হচ্ছে, তাহলে এখানে যখন দেখবো সেটা ডিরেক্ট, আর অপোজিট আয়ে যখন দেখবো সেটা কনসেনসুয়াল, ঠিক আছে। আর কি দেখতে হবে অ্যাকোমোডেশন রিফ্লেক্স, কই রে বন্ধ কোথায় নেই, অ্যাকোমোডেশন রিফ্লেক্স কিভাবে দেখে, পেশেন্টকে কোনো ডিস্টেন্স অবজেক্টের দিকে তাকাতে বলবি, তারপরে সাডেনলি এরকম কি কি হয়, কি কি কম্পোনেন্টস আছে, কনভার্জেন্স অফ আইবল, আর এটার নামই তো অ্যাকোমোডেশন রিফ্লেক্স। আর কি হয় কনস্ট্রিকশন অফ পিউপিল, এন্ড আর কি হয় কনভার্জেন্স অফ, মানে কার্ভেচারটা কম, তাই তো, ঠিক আছে। তাহলে পিউপিলারি রাইট লাইট রিফ্লেক্স আর অ্যাকোমোডেশন রিফ্লেক্স, ঠিক আছে। এবার তোদের এখান থেকে থিওরিটিক্যাল কোশ্চেন্স গুলো কিন্তু পড়ে রাখতে হবে, কিরকম তোদের পাথওয়ে কি, কোথায় সেন্টার কি হয়, কোথায় কোথায় অ্যাকোমোডেশন রিফ্লেক্স লস্ট হয়, কোথায় পারসিস্ট করে, সেই সব জিনিসগুলো পড়ে রাখতে হবে, ঠিক আছে। মানে রিলেভেন্ট ক্লিনিক্যাল থিওরি টপিকগুলো পড়বি। আর নেক্সট কি হচ্ছে বল, 3 4 6 আর কিছু বাদ গেল, 5 5-এ কি কি দেখবি, সেন্সরি মোটর রিফ্লেক্স সবই দেখতে হবে। সেন্সরি কিভাবে টেস্ট করবি, কি কি ডিভিশন আছে 5-এর, কি কি ডিভিশন আছে, অপথ্যালমিক, ম্যাক্সিলারি আর ম্যান্ডিবুলার, ঠিক আছে। কোনটা কোনটা কোথায় কোথায় অপথ্যালমিক, কতটা ম্যাক্সিলারি আর কতটা ম্যান্ডিবুলার, বল কোথায় তোর এই উপরের দিকটা থেকে, মানে আপার লিডটা দেখতে পাচ্ছিস না, আপনি একটু এদিকে ঘুরে, ক্যাথেটার আছে ওনার, আচ্ছা আপনি একটু ঘুরে যান, কোন দিকটা ওরা দেখতে পারবে না রে, পিছনে সরালে হবে না, ওর ক্যাথেটার আছে তো, ক্যাথেটারটা ফিক্স করে দিয়েছে, তাহলে ফ্যানটা বন্ধ করে দাও না, বন্ধ করে দিস তো ফ্যানটা, হলো তারিখ কোথায় চলে চলে গেল, তারিখ চলে, ডাক না ডাক না, এসছে আছে, এটা সায়ন আয় না, এটা একটু খুল না, এটা খুল হিরো ব্যাগটা খুল, ইন্টার্নশিপ করবি তো নেক্সট ইয়ার থেকে, সবই করতে হবে। হ্যাঁ ওইটা খুল, ওনাকে একটু এইদিকে শিফট করে দেবো আমরা, ঠিক আছে বেশ, এদিকে চলে আসুন, আপনি একটু এদিকে চলে আসুন। ও আচ্ছা আচ্ছা, তাহলে এখানে দিয়ে আর একটু শুয়ে নয়, এখানে পেছনে বসুন, পিছিয়ে আসুন, একটু পিছিয়ে আসুন, হ্যাঁ ঠিক আছে। কি যেন দেখাচ্ছিলাম, অপথ্যালমিক ডিভিশন, ছেড়ে দে না এখানে থাক না, হয়েছে ওখানে লাগা, ওখানে লাগা, ঠিক আছে ঠিক আছে। ওই ব্রিজ অফ দ্য নোজ অবধি হচ্ছে এই পোর্শনটা, মানে আপার তোর আইলিড, তার সঙ্গে ইনক্লুডিং এই ব্রিজ অফ দ্য নোজ, এই পোর্শনটা হচ্ছে তোর অপথ্যালমিক ডিভিশন, ঠিক আছে। বাকি হচ্ছে লোয়ার আইলিড, তার সঙ্গে এই তোর চিকের এই পোর্শন এবং আপার লিপ এই অবধি হচ্ছে তোর ম্যাক্সিলারি, বাকি নিচের পোর্শনটা হচ্ছে ম্যান্ডিবুলার, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু সবগুলো টাচ, মেনলি হচ্ছে তোর টাচ অ্যান্ড পেন সেন্সেশনটা দেখতে হবে, ঠিক আছে। ক্রুড টাচ, কিভাবে ক্রুড টাচ দেখি আমরা, কটন দিয়ে, কটন দিয়ে, ঠিক আছে। আর পেন সেন্সেশন কিভাবে দেখি, ও ফাইন টাচ, সরি কটন দিয়ে হচ্ছে ফাইন টাচ দেখতে হবে, ঠিক আছে। আর পেন সেন্সেশন কিভাবে দেখবি, পিনের এটা একটু সামনের দিকটা ঘষে নিয়ে তারপর করবি, ঠিক আছে। আগে পেশেন্টকে ভালো করে ইনস্ট্রাকশন দিতে হবে যে কি করতে যাচ্ছি আমরা, ঠিক আছে। তো কিভাবে করে, কটন এনেছিস, কটন নেই, যাই হোক, তো পেশেন্টকে বলতে হবে, কিভাবে বলবি যে এটা আমি এখানে টাচ করব, আপনি যদি বুঝতে পারেন হাত তুলবেন, এবং এখানে দেখলি দুই সাইডে দেখলি বাইল্যাটারালি সমান কিনা, মানে সমান সমান লাগছে কিনা সেটাও দেখতে হবে, ঠিক আছে। এভাবে মেনলি হচ্ছে টেম্পারেচার জেনারেলি দেখতে বলে না, ঠিক আছে, পেন অ্যান্ড ফাইন টাচটা দেখতেই হবে, ঠিক আছে। আর ম্যাক্সিলারি আর কি দেখে, মোটর, এটা তোর তোর সেন্সরি গেল, মোটর সিস্টেমে কি কি দেখে, কি কি আছে, কোন কোন মাসলস গুলো ফিফথ নার্ভের মোটর কম্পোনেন্টটা সাপ্লাই করে, ম্যাসেটার, টেরিগয়েড, তাই তো, আর টেম্পোরালিস। তাহলে আমাদের কি দেখতে হবে, টেম্পোরাল ফসাটা দেখতে হবে,
হ্যাঁ, কোনো হলোইং অফ টেম্পোরাল ফসা আছে কিনা ইন্সপেকশনে দেখে নিলি, ঠিক আছে। আর কি করতে হবে, পেশেন্টকে ওই খুলে মুখটা খুলে সাইড বাই সাইড জটা ডেভিয়েট করতে বলতে হবে, ঠিক আছে, সেটা করতে পারছে কিনা দেখতে হবে। আর কি করতে হবে, ক্লিঞ্চ করতে বলে এই ম্যাসেটারের পাওয়ারটা দেখতে হবে, ঠিক আছে। আপনি দাঁতটা চিপে থাকুন, হ্যাঁ, ঠিক আছে। তো এইভাবে ম্যাসেটারের পাওয়ারটা দেখলি, টেম্পোরাল ফসা কোনো হলনেস রয়েছে কিনা, মানে মাসেল ওয়েস্টিং আছে কিনা সেটা দেখবি, ঠিক আছে। আর হচ্ছে জ কোনো ডেভিয়েশন হচ্ছে কিনা সেটা দেখতে হবে। এখানে একটা জিনিস তোর কি কি জ মাসেলকে কে কে কন্ট্রোল করে, মানে জ মুভমেন্টটা কে কে কন্ট্রোল করে, টেরিগয়েড আর মেনলি হচ্ছে মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল টেরিগয়েড। তো যদি তোর ফেসিয়াল ফিফথ নার্ভ পলসি হয়, তার মানে যদি রাইট সাইডেড ফিফথ নার্ভ পলসি হয়, তাহলে কোন দিকে জটা ডেভিয়েশন হবে, লেফট সাইডে, রাইট সাইডে ডেভিয়েশন হবে, সেম সাইডে ডেভিয়েশন হবে ডিউ টু পুশিং ইফেক্ট অফ অপোজিট নর্মাল মাসেল, ঠিক আছে। যদি এইটা সবসময় মনে রাখবি তোদের ফিফথ অ্যান্ড 12, ঠিক আছে। যদি জ মাসেল মানে 5 নম্বরে কোনো পলসি হয়, মানে টেরিগয়েড মাসেল কোনো পলসি হয়, যে দিকটায় পলসি হবে সেই দিকটায় ডেভিয়েশন হবে, ঠিক আছে। সেম অ্যাজ হচ্ছে হাইপোগ্লসাল নার্ভ, ঠিক আছে, যে দিকের মাসেলটা পলসি হবে, যে দিকের নার্ভটা পলসি হবে সেই দিকে ডেভিয়েশন হবে, ঠিক আছে। এই দুটো জিনিস হবে। আর একটা হচ্ছে ইন কন্ট্রাস্ট, পরে বলবো, তোদের উভুলার যে আমরা 9th অ্যান্ড 10th নার্ভ সাপ্লাই করে, সেখানে কিন্তু উল্টোটা হয়। সাপোজ রাইট সাইডের মাসেল যদি পলসি হয়, তাহলে কি হবে, সেটা লেফট সাইডে, ঠিক আছে। এটা ভুলিস না, এটা মনে। আর কি দেখতে হবে, জ জার্ক, হ্যামারটা দেখ, জ জার্ক কিভাবে দেখা হয়, ঠিক আছে। একটু মুখটা একটু খুলুন, হালকা খুলুন, মুখটা খুলুন, হা করুন, হ্যাঁ, হালকা খুলে রাখুন, ঠিক আছে। যা বুঝতে পারছে না, তুই এটা ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে করতে পারিস, ঠিক আছে। তোদের যখনই কি হবে, নর্মালি কি হয়, ক্লোজার হবে, ক্লোজার, ঠিক আছে। আর এক্সাজারেটেড হলে আমরা কি ভাবি, তখন কোনো ইউমেন পলসি, লাইক কোনো সিউডো বালভার পলসি যদি হয়, সেখানে হতে পারে, মানে কর্টিকো বালভার ফাইবারগুলোর কোনো প্রবলেম আছে, ঠিক আছে। আর তোরা যখনই কোনো জার্ক এলিসিট করবি, সবসময় রিস্ট জয়েন্ট থেকে ফ্রিলি মুভমেন্ট করবি, ঠিক আছে, এরকম ভাবে। যদি হলো হলো, না হলো না হলো, ঠিক আছে, বেশ। আর কি, তাহলে এখানে সেন্সরি গেল, মোটর গেল, অ্যান্ড রিফ্লেক্সেস। আর কি রিফ্লেক্স দেখা হয় বল, কর্নিয়াল রিফ্লেক্স, কর্নিয়াল রিফ্লেক্স দেখতে হবে তো। কর্নিয়াল রিফ্লেক্স কিভাবে দেখা হয়, কি বলবি, পেশেন্টটাকে উল্টো দিকে তাকাতে, ঠিক আছে। কটনই তো আনিসনি, কিভাবে হবে, ঠিক আছে। আপনি ওই দিকটায় তাকান, ঠিক আছে। কোথায় কোথায় টাচ করবি কটনটা, স্ক্লেরোকর্নিয়াল জাংশন, লিম্বাস, ঠিক আছে। লিম্বাসে এই জায়গায় সাইড থেকে যখন কটনটা আনবি, এখানে কি হবে, ব্লিঙ্ক হবে, ঠিক আছে, ডিরেক্ট অ্যান্ড কনসেনসুয়াল, ঠিক আছে। তারপরে যখন ওই চোখে টেস্ট করবি, তখন কিভাবে করবি, কটনটা চেঞ্জ করে তারপর আবার ওই চোখে, ঠিক আছে। আর কটন একটা চেঞ্জ কেন করতে হবে, ঠিক আছে, এটাই জিজ্ঞেস করে। চেঞ্জ যদি না করিস তাহলেই জিজ্ঞেস করবে। দেখ, যদি এখানে কোনো কনজাংটিভাইটিস, কোনো আই ইনফেকশন থাকে, সেটা অপোজিট সাইডে স্প্রেড করতে পারে, তার জন্য সবসময় চেঞ্জ করবে, ঠিক আছে। বেশ, আর গেল 5 হয়ে গেছে, তাই তো। আর কি দেখতে হবে, 7, 7 তো তোরা সবাই জানিস। তার আগে বল আমাকে, ইউএমএন আর এলএমএন পলসি হলে কি হবে, কোনটা স্পেয়ার্ড হবে, অক্সিপিটো ফ্রন্টাল বেলি অফ অক্সিপিটো ফ্রন্টালিস, ঠিক আছে, এটা স্পেয়ার্ড হবে। মানে পেশেন্টকে তুই যদি ছাদের দিকে তাকাতে বলিস, এখানে যে আমাদের রিঙ্কলিং গুলো হয় ফোরহেডের, সেইগুলো থাকবে না। কোথায় থাকবে না, 11 টাইপ অফ পলসি, ঠিক আছে, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। আর কি বলতে হবে পেশেন্টকে, ফার্স্ট অফ অল ইন্সপেকশন। ইন্সপেকশনে কি দেখবি, পেশেন্টের যখন চোখ বন্ধ করতে বলবি, যে দিকটা পলসি আছে সেদিকে কিন্তু আইলিডটা পুরো ক্লোজার হবে না, ঠিক আছে। সেখানে তুই যদি বন্ধ করতে বলিস, ফোর্স ক্লোজার করতে বললে দেখবি আইবলটা রোল করে যাবে, দ্যাট ইজ কল্ড বেলস ফেনোমেনন, ঠিক আছে। আর কি হবে, রিঙ্কলিং যেরকম আমরা নর্মালি দেখছি, সেখানে সাপোজ রাইট সাইডের পলসি আছে, এই দিকটায় রিঙ্কলিং গুলো থাকবে না যদি এটা 11 পলসি হয়, ঠিক আছে। আর কি হবে, ন্যাজোলেভিয়াল ফোল্ড গুলো সেটা লস্ট হয়ে যাবে, ঠিক আছে। অবভিয়াস কোনো ডেভিয়েশন দেখতে পারিস, মানে থাকতে পারে, এগুলো আমি ইন্সপেক্টরি ফাইন্ডিংস বলছি। কোনো ড্রুলিং অফ স্যালাইভা হতে পারে, ঠিক আছে। এবার হচ্ছে তুই যখন পেশেন্টকে মানে করতে বলবি এক্সামিনেশন, তখন যেটা বলবি, এটা কি হচ্ছে, ফ্রন্টাল বেলি অফ অক্সিপিটো ফ্রন্টালিস টেস্ট করবি, পেশেন্টকে বলবি ছাদের দিকে তাকাতে, ঠিক আছে। আপনি উপরের দিকে তাকান, ছাদের দিকে তাকান, হচ্ছে, মাথা ওঠাবেন না, মাথা ওঠাবেন না, ঠিক আছে। দেখ, সব দিকে এটা প্রমিনেন্ট আছে, ঠিক আছে। আর কি বলবি,
চোখ বন্ধ করুন, চেপে চোখটা বন্ধ করুন, ঠিক আছে? আপনি খুলতে দেবেন না, চেপে বন্ধ করে থাকুন, ঠিক আছে? চেপে বন্ধ করুন চোখটা, চেপে বন্ধ করুন, হ্যাঁ ঠিক আছে। তাহলে দুদিকে মোটামুটি ঠিক আছে। আর কি দেখবো? ক্লিঞ্চ করতে বলতে হবে। দাঁত দেখান, দাঁত আছে বেশ, ঠিক আছে। দেখ এদিকে ন্যাজোলেভিয়াল ফোল্ড গুলো প্রমিনেন্ট, কোনো ডেভিয়েশন নেই। দাঁত দেখান আরেকবার, হ্যাঁ ঠিক আছে। কোনো ডেভিয়েশন লাগছে? নেই। তাহলে যদি পলসি হয় এই দিকটাই ডেভিয়েটেড হবে, ঠিক আছে। যদি রাইট সাইডের পলসি হয়, তুই যখন পেশেন্টকে দাঁত দেখাতে বলছিস কোন দিকটা ডেভিয়েশন হবে? লেফট সাইডে ডেভিয়েশন, ঠিক আছে। আর ড্রুলিং অফ স্যালাইভা কোন দিক দিয়ে হবে? যে দিকটা পলসি রাইট সাইড দিয়ে হবে, ঠিক আছে। বুঝতে পেরেছিস তো? এই জিনিসটা অনেক সময় ভুল হয়। মানে কি, এদিকের মাসল তো প্যারালাইজ, এখানে ডেভিয়েশন হওয়ার কোনো গল্প নেই। তুই যখন পেশেন্টকে দাঁত দেখাতে বলছিস কি হবে? এই দিকের মাসলটা মানে অ্যাঙ্গেল অফ মাউন্টটা ডেভিয়েটেড টুয়ার্ডস লেফট সাইড, ঠিক আছে। আর ক্লিনচি করতে বললে এই প্ল্যাটিসমাটা আমরা দেখব নিচের দিকটা, ঠিক আছে। আর কি দেখা হয়? হ্যাঁ, বাক্সিনেটর, বাক্সিনেটর দেখতে হবে। আপনি গালটা ফোলান এইভাবে, আমার দিকে তাকান, হ্যাঁ এখানে বাক্সিনেটরের পাওয়ারটা দিন, ঠিক আছে। হুইসেল করতে বলতে পারি, সেখানে কোন কোন মাসল গুলো কাজ করে? এই যে ক্লিনচিং করতে দাঁত দেখাতে বললাম, বা সেখানে কোন কোন মাসল গুলো কাজ করছে আমাদের এখানে, কি কি মাসলস আছে অ্যানাটমি পড়েছিস? অরবিকুলারিস, অরিস, আর বাক্সিনেটর তো এইটা, আর ডিপ প্রেসার অ্যাঙ্গুলার ওরিস, এলিভেটর, আর জাইগোম্যাটিকাস মেজর মাইনর, তাই তো? রাইসোরিয়াস না, অ্যালান আছে এখানে। এটা এখানে দেখ, আর একটা জিনিস তোরা বললি না, পেশেন্টকে কি করতে বলতে হবে? ফ্রাউনিং করতে বলতে হবে, ঠিক আছে। এরকম সেটা কি? করোগেটার সুপারসিলি, এই মাসেলের আমরা টেস্ট করব, ঠিক আছে। তো এটা পরপর বলে দিবি। ফ্রন্টাল ভ্যালি অফ অক্সিপিটো ফ্রন্টালিস, করোগেটার সুপারসিলি, অরবিকুলারিস অকুলি, তারপরে এখানে হচ্ছে তোর সবগুলো মাসল হয়ে গেল, বাক্সিনেটর অ্যান্ড প্ল্যাটিসমা, ঠিক আছে। ফেসিয়াল নার্ভ এক্সামিনেশন, এখনই কোনো কনফিউশন থাকলে বল, কারণ ফেসিয়াল নার্ভ এক্সামিনেশন আর যেটা বললাম লোকালাইজেশন অফ লিশন, আর বাকি তোর মোটর রিফ্লেক্স এগুলো পরে দেখাচ্ছি, সেগুলো কিন্তু জানতেই হবে, বেসিক জিনিস, ঠিক আছে। বেশ, ফেসিয়াল হলো। আর তো তোরা জানিস কি কি দেখা হয়, রেনিস টেস্ট, ওয়েবার টেস্ট, এগুলো করতে হবে। জেনারেলি করতে বলে না, বাট ওই টিউনিং ফর্ক নিয়ে আসতে হবে তোদের, দু রকম টিউনিং ফর্ক, ওটা করছি না, তোদের ইএনটি তে পড়েছিস। আর 9-10 কবে কোথায়? এই তো 2 বছর। আর 9-10 কিভাবে টেস্ট করে? হ্যাঁ, কি কি দেখি আমরা? দেখ প্রথমে পেশেন্টকে হ্যাঁ পেশেন্টের দেখতে হবে কোনো ওভুলার কোনো ডেভিয়েশন আছে কিনা অন ইন্সপেকশন, ঠিক আছে। আর কি দেখতে হবে? গ্যাগ রিফ্লেক্স দেখতে হবে। গ্যাগ রিফ্লেক্সটা কি করে করে? কি দিয়ে টাচ করবি? কটন সোয়াব, কটন সোয়াব দিয়ে পস্টিরিয়র ফ্যারিঞ্জিয়াল ওয়ালে টাচ করবি। টাচ করলে কি হবে? না, posterior pharyngeal wall টাচ করলে সেটা কন্ট্রাকশন হবে, posterior pharyngeal wall কন্ট্রাকশন, দ্যাট ইজ কল্ড গ্যাগ রিফ্লেক্স। আর তুই যেটা বলছিস ওভুলার ডেভিয়েশন হবে, সেটা কি? সেটা আমরা পেশেন্টকে হা করতে বলে করতে বলি। করলে কি হবে? সাপোজ আমার রাইট সাইডেড গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ পলসি আছে, ঠিক আছে, তাহলে সেটা কি হবে? লেফট সাইডে ডেভিয়েশন হবে, বুঝতে পেরেছিস? মানে ওভুলারটা লেফট সাইডে চলে যাবে, এটা একটা হলো। আর গ্যাগ রিফ্লেক্স যেটা বলছি সেটা কন্ট্রাকশন অফ পস্টেরিয়র ফ্যারিঞ্জিয়াল ওয়াল হবে, ঠিক আছে। দুটো আলাদা জিনিস কিন্তু। মানে তোর গ্যাগ রিফ্লেক্সে কিভাবে এলিসিট তোর ফাইন্ডিংস কিভাবে প্রেজেন্ট করবি? সাপোজ পেশেন্টকে তুই টাচ করলি, পেশেন্ট একটা জিনিস জিজ্ঞেস করতে, আপনি বুঝতে পারলেন কিনা? সাপোজ বুঝতে পারছে না, তাহলে কি কোন নার্ভের প্রবলেম? নাইন্থ, ঠিক আছে। কোনো কন্ট্রাকশন বুঝতে পারছে পেশেন্ট কিন্তু কোনো কন্ট্রাকশন হচ্ছে না, তার মানে কি সেন্সরি ঠিক আছে, 9 ঠিক আছে, প্রবলেম হচ্ছে 10-এর, ঠিক আছে। বুঝতে পেরেছিস তো? মানে আমরা যখন গ্যাগ রিফ্লেক্স এলিসিট করছি, পেশেন্টকে জিজ্ঞেস করতে হবে টাচ যেটা করলি সেটা বুঝতে পারছে কিনা। যদি সেন্সেশন ঠিক আছে তার মানে 9 ঠিক আছে, ঠিক আছে। আর যদি কন্ট্রাকশন হচ্ছে না, সেন্সেশন ভালো আছে, মানে 10 গেছে, ঠিক আছে। এভাবেই করতে হবে। আর নেক্সট স্পাইনাল অ্যাক্সেসরি 11th কিভাবে করে? পড়ে দেখা, এটা তোরা যে এখানে যারা আছিস কর। পরীক্ষার সময় আমি করব না, তোদেরকেই করতে, ঠিক আছে। हाँ बोलो उनको, क्या इंस्ट्रक्शन कैसे दोगे बोलो, বল তোরা বলে দে। এরকম এরকম, হ্যাঁ হলো। তার মানে কি তোর ইন্টারপ্রিটেশনটা কি কি হবে এখানে
What will be your interpretation of this? কি কোন মাসেল টেস্ট করলি? ট্রাপিজিয়াস। আর স্টার্নোক্লিডোমাস্টয়েড কিভাবে টেস্ট করলি? কর স্টার্নোক্লিডোমাস্টয়েডটা কর। স্টার্নোক্লিডোমাস্টয়েড টেস্ট করার আগে হ্যাঁ পেশেন্টকে ভালো করে ইনস্ট্রাকশন দিতে হবে, ভালো করে বলে দিতে। কোথায় হাত রাখছিস? হ্যাঁ এইগুলোই তো ভুল হবে। কোথায় হাত? ওইখানে হাত রাখ, ঠিক আছে? আপনি ওইদিকে মাথাটা ঘোরান, ঠিক আছে? এটা কোন কোন সাইডে এসসিএম এর টেস্ট? রাইট সাইড, অবভিয়াসলি রাইট সাইড, ঠিক আছে? এইদিকে যখন করবো তখন লেফট সাইডে, ঠিক আছে? বেশ। সব ফ্যান বন্ধ করে দিয়েছিস কেন রে? এইটা এটা থাক বন্ধ, ওইটা চালা, গরম লাগছে, ঠান্ডা লাগছে বেশ। বেশ, আর কি আছে? হাইপোগ্লসাল। হাইপোগ্লসালে কি দেখি আমরা? পেশেন্টের ফার্স্ট অফ অল পেশেন্টকে টাং প্রোট্রুড করতে বলবি, জিভটা বের করুন একটু। হ্যাঁ, কি দেখবো এখানে আমরা? কোনো গ্রস কোনো মাসল ওয়েস্টিং আছে কিনা, কোনো ডেভিয়েশন আছে কিনা দেখবো, আর কোনো ফ্যাসিকুলেশন বা ট্রেমার আছে কিনা দেখবো, ঠিক আছে? এই কটা জিনিস দেখতে হবে। তারপরে পেশেন্টের টেস্ট করতে হবে এটার পাওয়ারটার, হাইপোগ্লসাল নার্ভের টেস্ট। আপনি জিভটা এইদিকে, জিভটা এই গালের দিকে, হ্যাঁ ঠিক আছে? বেশ, ঠেলুন এদিকে, ঠেলুন এদিকে, ঠেলুন, বেশ এদিকটা ঠেলুন এবার, ঠিক আছে? তাহলে এখানে যদি রাইট সাইডেড হাইপোগ্লসাল নার্ভ পলসি থাকে তাহলে কোন দিকে ডেভিয়েটেড হবে? সেম সাইডের ডেভিয়েশন, ঠিক আছে? 5 আর 12 এটা। বেশ, হলো। আর কি কি দেখবি? ক্রেনিয়াল নার্ভ হয়ে গেল। নেক্সট, আপনি শুয়ে পড়ুন, এখানে শুয়ে যান, আর একটু 10 মিনিট, হ্যাঁ ছেড়ে দেবো। ঠিক আছে, বেশ। তাহলে মাসেল গুলো আমাকে এক্সপোজ করতে হবে। কি কি দেখবো বল? এটা এটা একটু তুলছি, হ্যাঁ। হ্যাঁ, কি কি দেখা হয় বল? যদি আমরা প্রথমে লোয়ার লিম্বটাই দেখি, কি দেখবো? ফার্স্ট অফ অল মোটর ফাংশনটা দেখবো, তাই তো? মোটরে কি কি দেখা হয়? টোন, কোনো গ্রস কোনো ওয়েস্টিং আছে কিনা দেখবো, কোনো, আর কি দেখবো? ফ্লেক্সার স্প্যাজম আছে কিনা। আর কি দেখা হয়? ফ্যাসিকুলেশন, ঠিক আছে? এগুলো। তাহলে এখানে কিছু মনে হচ্ছে? আর কি মানে পেশেন্টের পায়ের কিরকম পজিশন আছে, অ্যাটিটিউড অফ দ্য লিম্বস, ঠিক আছে? অনেক সময় দেখবি যদি এটা প্যারালাইজড হয় কি হবে? এক্সটেন্ডেড থাকবে, ঠিক আছে? এরকম তোর হাইপার এক্সটেন্ডেড হয়ে থাকবে, এটা হচ্ছে ইভার্টেড থাকবে, অ্যাঙ্কেলটা এক্সটার্নালি রোটেটেড থাকবে। যদি প্যারালাইজ থাকে সেখান থেকে আমরা কিছুটা আইডিয়া পেতে পারি যে কোন লিম্বসটা প্যারালাইজ, ঠিক আছে? তাহলে লিম্বের পজিশন এটা ইভার্টেড হয়ে মানে এক্সটার্নালি রোটেটেড আছে কিনা, হাইপার এক্সটেন্ডেড হয়ে আছে কিনা সেগুলো দেখবো। পেশেন্টের গ্রস কোনো ফ্যাসিকুলেশন, মাসল ওয়েস্টিং বা ফ্লেক্সার স্প্যাজম আছে কিনা সেগুলো দেখবো। আর একটা জিনিস যেটা দেখা হয় তোদের, পার্টিকুলার কোনো ফিক্স পয়েন্ট থেকে, সাপোজ এখান থেকে টিবিয়াল টিভোরিসিটি থেকে 10 সেন্টিমিটার নিচে একটা মেজারমেন্ট, ঠিক আছে? মাসেল বাল্কটা কত আছে সেটা আমরা দেখো অনেক সময়, এখানেও করতে পারি সেখানেও করতে পারি, মেজারিং টেপ দিয়ে দেখতে হবে। সেম অ্যাজ হচ্ছে আপার লিম্বে, ঠিক আছে? এটা গেল। নেক্সট হচ্ছে কি দেখতে হবে? টোন, পাওয়ার। টোন কিভাবে দেখি? টোন, হোয়াট ইজ টোন? টোন অফ দ্য মাসল কি বলে? টোনটা কি? রেজিস্ট্যান্স টু, বল? প্যাসিভ মুভমেন্ট। প্যাসিভ মুভমেন্ট মানে কি? পেশেন্টের সাপোজ দেখ বাইসেপস এর কাজ কি? বাইসেপস মাসেলের কাজ হচ্ছে ফ্লেকশন অফ এলবো জয়েন্ট, ঠিক আছে? তো আমরা যখন পেশেন্টের টোন দেখব তখন কখন দেখব? যখন এক্সটেন্ড করব, এলবোটা যখন এক্সটেন্ড করব তখন আমরা টোনটা দেখব যে ইজ ইট হাইপারটোনিয়া অর হাইপোটোনিয়া, ঠিক আছে? লোয়ার লিম্বে আর কিভাবে টোন দেখা হয়, ঠিক আছে? দেখ এরকম ভাবে একটা জেনারেলাইজড টোন দেখতে পারিস। এটা দেখ একটু হাইপারটোনিয়া আছে, এটাতেও আছে। ক্লোনাস পরে, দাঁড়া পরে আসছে, আগে টোনটা আমাকে বল। এটা হাইপারটোনিয়া আছে, ঠিক আছে? আপনি ছেড়ে দিন, পাটা ছেড়ে দেখ, ঠিক আছে? হাইপারটোনিয়া আছে, অ্যাটেনশন ডাইভার্ট করতে হবে। তাহলে এখানে লেফট লোয়ার লিম্বে একটু হাইপারটোনিয়া আমাদের মনে হলো। ডিফারেন্স কি? হাইপারটোনিয়া কখন হবে? ইউমেন পলসি হলে হাইপারটোনিয়া হবে। হাইপোটোনিয়া কখন হবে? এলিমেন্ট পলসি। ইউমেন পলসিতে হাইপোটোনিয়া হতে পারে, শক স্টেজে থাকলে হবে, এতক্ষণ যেটা বললাম,
ঠিক আছে। আর কোথায় হাইপোটোনিয়া হয়? সেরিবেলার লিশন হলে হাইপোটোনিয়া থাকবে, ঠিক আছে। বেশ, আর কিভাবে দেখবি? টোন একটা গেল যেটা বললাম, তো জেনারেলাইজড মাসেল, এখানে একটা টোন দেখা হয় এভাবে। ইন্ডিভিজুয়াল মাসেল টোন দেখতে বললে এটা যেরকম বললাম, যে মাসেলের যেটা ফাংশন তার উল্টো কাজটা করাতে হবে। সাপোজ আমি ট্রাইসেপসের টোনটা দেখতে চাইছি, তাহলে ট্রাইসেপসের কাজ কি? এক্সটেনশন অফ এলবো। যখন ফ্লেকশন করব তখন আমি টোনটা দেখব, ঠিক আছে। এটা গেল। সেম অ্যাজ হচ্ছে লোয়ার লিমসে তোর এটার কাজ কি? কোয়াড্রিসেপস মাসেলের কাজ কি? এক্সটেনশন অফ। আর যখনই টোন দেখবি, যে মাসেলের টোন দেখবি সেই মাসেলের উপর হাত রাখতে হবে, ঠিক আছে। তাহলে কোয়াড্রিসেপসের কাজ কি? নি এক্সটেনশন। এটা যখন ফ্লেকশন করব, এরকম নয়, তোরা দুটো জিনিস করতে পারি, হাতটা এখানে রাখতেও পারিস, বা তুই যখন এক্সটেনশন করছিস তখন ছেড়ে দিতে পারিস, কারণ আমরা যখন ফ্লেকশন করব তখন টোনটা দেখব, ঠিক আছে। দুটোই সঠিক মেথড, ভুল কিছু নেই, ঠিক আছে। এটা গেল টোন। যেটা বললাম তোর, কোয়াড্রিসেপস মাসেলে যখন আমরা টোন দেখছি তখন তো ফ্লেকশনের সময় দেখবো, তাই তো। তুই যখন এক্সটেন্ড করছিস তখন হাতটা ছেড়ে দিতে পারিস, সেটাই হলো। পাওয়ার কিভাবে দেখবি? এমআরসি গ্রেডিং, পাটা ওঠান, উপরে ওঠাতে পারছে, তার মানে 3 এর উপরে আছে। এবার তোকে দেখতে হবে সেটা 4 না 5। পাটা ওঠান, এবার দেখি, আরেকবার ওঠান, এই পাটা ওঠান, আরেকবার ওঠান, ঠিক আছে। 4ই আছে, ঠিক আছে। জানিস তো এমআরসি গ্রেডিং সবাই জানিস, ঠিক আছে। আর ইন্ডিভিজুয়াল মাসেলের পাওয়ার দেখতে গেলে, এটা তো জেনারেলাইজড একটা তুই দেখতে পারিস, আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল মাসেল। প্রত্যেকটা মাসেলের পাওয়ার গুলো কিন্তু জেনে রাখতে হবে। তার আগে পাওয়ার জানতে গেলে কোন মাসেলের কি কাজ সেটা তোকে জানতে হবে, ঠিক আছে। যেমন আমি যদি এখানে বাইসেপস এর পাওয়ার দেখতে চাই, কি বলবো? পেশেন্টকে কি ইনস্ট্রাক্ট করবো? আপনার দিকে টানুন, হাতটা টেনে রাখুন এইভাবে। আর যদি একদম গ্রস প্যারালাইসিস বা প্লেজিয়া থাকে, তুই যেরকম বলবি, প্রথমে হাতটা তুলতে বললি, পারলো না, ঠিক আছে, বা ফ্রিকারি মানে একটু মুভমেন্ট হচ্ছে কিনা সেটা দেখলাম। আর যদি তুলতে পারে তখন আমরা এইভাবে টেস্ট করব, ঠিক আছে। ট্রাইসেপসের টোন কিভাবে দেখবো? আপনি এদিকে ঠেলুন, হাতটা আমার দিকে ঠেলে রাখুন, ঠিক আছে। সেরকমই তোর লোয়ার লিম্বের সব মাসেলের, ইন্ডিভিজুয়াল মাসেলের টোন গুলো জানতে হবে, ঠিক আছে। ইভেন তোদের স্মল মাসেল অফ হ্যান্ডের যে টোন আছে, সরি পাওয়ার, স্মল মাসেল অফ হ্যান্ডের যে পাওয়ার আছে সেগুলো কিন্তু এক্সামিন করতে বলে, ঠিক আছে। সেগুলো আমি আলাদাভাবে একদিন দেখিয়ে দেবো, ঠিক আছে। এটা অনেক লম্বা ক্লাস হয়ে যাবে। তো আর কি দেখতে হবে? টোন, পাওয়ার, রিফ্লেক্স, কি কি রিফ্লেক্স আছে? আপার লিম্বে ডিপ, একটা হচ্ছে তোর সুপারফিশিয়াল রিফ্লেক্স এন্ড ডিপ টেন্ডন রিফ্লেক্স। আপার লিম্বে কি কি ডিপ টেন্ডন রিফ্লেক্স আছে? বাইসেপস, ট্রাইসেপস, সুপাইনেটর, ঠিক আছে। এখানে হচ্ছে লোয়ার লিম্বে নি জার্ক, অ্যাঙ্কেল জার্ক, তাই তো। কিভাবে দেখবি বাইসেপস জার্ক? কিভাবে দেখে? সব সময় যখনই তুই রিফ্লেক্স দেখবি, কিছু কিছু জিনিস মাথায় রাখতে হবে, যে মাসেলের আমরা দেখছি, বাইসেপসের কোন মাসেল দেখা হয়? বাইসেপস, বল। বাইসেপস ব্র্যাকি, কোন নার্ভ সাপ্লাই করে? এটা রুট ভ্যালু বলছিস, কোন নার্ভ সাপ্লাই করে এটা? বাইসেপস ব্র্যাকি ইজ সাপ্লাইড বাই মাসকিউলোকিউটেনিয়াস। কি নার্ভ? মাসকিউলোকিউটেনিয়াস বলে কোনো নার্ভ আছে? সব ভুলে গেছিস। রেডিয়াল নার্ভকে বাইসেপস সাপ্লাই করে, মানে বাইসেপসকে রেডিয়াল নার্ভ সাপ্লাই করে, মাসকিউলোকিউটেনিয়াস। তোদের কাছে তো আমার শেখার কথা অ্যানাটমি, হ্যাঁ তোরা, ঠিক আছে। বাইসেপস এটা হচ্ছে তোর রুট ভ্যালু 5 C5 C6, বাইসেপস মাসল, মাসকিউলোকিউটেনিয়াস নার্ভ হলো। ট্রাইসেপস C6 C7, তাই তো। আর ঠিক করে বল, C6 C7। বেশ, কোন নার্ভ সাপ্লাই করে ট্রাইসেপসকে? রেডিয়াল নার্ভ। এইগুলো ভুলে গেছিস? এগুলো জিজ্ঞেস করবে তো। বেশ, ঠিক আছে। কিভাবে করবি দেখ, পেশেন্টের হাত আমার এখানে ছেড়ে দিন, আপনি হাতটা ছেড়ে দিন আমার উপর, ঠিক আছে। এখানে দেখ বাইসেপস টেন্ডনটা আমি প্যালপেট করতে পারছি, ঠিক আছে। এটা দেখে নিলি, মাসেলটা সব সময় এক্সপোজ করবি, ঠিক আছে। দিয়ে এখানে স্ট্রাইক হচ্ছে। স্ট্রাইকটা এরকম নয়, তোরা যেটা করিস,
এরকম করে, এরকম এরকম নয়, ঠিক আছে, একবার স্ট্রাইক করবি, রিস্ট জয়েন্ট থেকে হবে, ঠিক আছে, এইভাবে হচ্ছে। বেশ, যদি হয় হলো, না হলে কি করবি, অ্যাবসেন্ট বলে দেবো, তাই তো? অবভিয়াসলি জেন্ট্রাসিক ম্যানিভার করতে হবে, ঠিক আছে। যখনই এটা হচ্ছে না তার মানে অ্যাবসেন্ট কিন্তু নয়, ঠিক আছে। পেশেন্টের কি বলতে হবে, ক্লিনজ করতে বলতে পারিস, দাঁত ক্লিনজ করতে বলতে। আর যদি লোয়ার লিম্বে করিস তখন কি হবে, ঠিক আছে, যখনই আমি 1 2 3 বলবো আপনি দাঁতটা চাপবেন, ঠিক আছে। বেশ, একবার দেখি, এক হাতের উপর ছেড়ে দিন আপনি, ঠিক আছে। 1 2 3 বললে দাঁতটা চেপে রাখবেন। 1 2 3 চাপুন। 1 2 3। পেশেন্ট ভালো করে বুঝতে পারছে না, যাই হোক হচ্ছে এটা, ঠিক আছে। এলিসিড যদি তোদের প্রেজেন্ট থাকে তাহলে কিন্তু জেন্ট্রাসিক করার কোনো দরকার নেই, যদি অ্যাবসেন্ট থাকে তাহলে। ট্রাইসেপসটা কিভাবে দেখবি, পেশেন্টের হাতটা অ্যাবডোমেনের উপরে রাখবি, ঠিক আছে, সাপোর্ট করার জন্য জাস্ট ধরবি, এরকম চেপে ধরার দরকার নেই। ট্রাইসেপস মাসলটা এক্সপোজ করবি, ঠিক আছে। এখানে অলিক্রেনন প্রসেসের উপরে ট্রাইসেপস টেন্ডনটা দেখে নে, ঠিক আছে। এখানে জাস্ট সাপোর্ট দিয়ে রাখ, হচ্ছে কন্ট্রাকশন, তোরা হয়তো দেখতে পাচ্ছিস না ভালো করে, হচ্ছে কন্ট্রাকশন। বেশ, সায়ন কিন্তু ভালো পেশেন্ট এনেছে, এটা হচ্ছে তো, ঠিক আছে। ওই দিকটা কর, যারা আছিস তারা কর, প্র্যাকটিস কর, ভুলে যাবি পরীক্ষার সময়। যাই হোক পরে দেখে নিস, আমি না হলে দেখিয়ে দিই সবগুলো, বললে কর। সুপাইনেটারটা দেখাতে হবে, ঠিক এরকম এরকম হচ্ছে তো, জাস্ট সাপোর্ট কর এখানে অলিক্রিনন প্রসেসের উপরে টেন্ডনটা দেখে নে, ঠিক আছে। হচ্ছে, এখানে অত ভালো হচ্ছে না, হচ্ছে দেখতে পাচ্ছিস তোরা, তাহলে হচ্ছে। বেশ, সুপাইনেটারটা ওই হাতে দেখা, এখানে চ্যানেল আছে, কিভাবে করবি এটা, সুপাইনেটার জার্কটা, সুপাইনেটার জার্কের এ বল, রুট ভ্যালু বল, রুট ভ্যালু। পেশেন্টের জন্ডিস আছে না খাবার খেয়েছে, বল রুট ভ্যালু বল সুপাইনেটারের। C5-6 কোন নার্ভ, কোন মাসল, রেডিয়াল নার্ভ, ঠিক। আর কোন মাসল, ব্র্যাকিওরেডিয়ালিস। কি করতে হবে, এলবো জয়েন্টটা তোর সেমি ফ্লেক্স পজিশনে থাকবে, ঠিক আছে। আর এটা হচ্ছে তোর, এইটা একটু তোর আলনার ডেভিয়েশন করবি, ঠিক আছে, আলনার এক্সটেনশন হবে, একটু মাসেলটা যাতে স্ট্রেচ হয়, মানে ব্র্যাকিওরেডিয়ালিস টেন্ডনটা যাতে একটু স্ট্রেচ হয় তার জন্য এরকম ভাবে করবি, ঠিক আছে। এটা সেমিফ্লেক্স থাকবে, এটা একটু, এটাও তোর সেমিফ্লেক্স রাখতে পারিস, তার সঙ্গে একটু মানে এরকম নয়, আলনার ডেভিয়েশন, ঠিক আছে, বুঝতে পারলি তো। তারপরে এখানে তুই কোথায় দেখবো মাসেলটা, কোন মাসেল, ব্র্যাকিওরেডিয়ালিস কোন মাসেলটা, এইটা, তাই তো, এইখানটায় কন্ট্রাকশন হবে, হচ্ছে হচ্ছে এখানে কন্ট্রাকশন হচ্ছে, ঠিক আছে। দেখ ওই হাতে করলে ভালো বুঝতে পারবি, দেখি এখানে চ্যানেল করা ছিল, ব্যথা আছে, যাই হোক ঠিক আছে, ছাড় ওটা, ছাড়, হলো, পারবি তো। বাইসেপস এটা প্র্যাকটিস করতে হবে, না হলে হবে না। আর লোয়ার লিম্বে কি কি দেখবো, নি জার্ক, অ্যাঙ্কেল জার্ক, দুটো মেনলি, তাই তো। দেখ নি জার্কটা দুই ভাবে করতে পারিস, দুটো, কোনটা মনে হচ্ছে, আচ্ছা দেখা যাক। বেশ, এইভাবে করবি, ঠিক আছে, টেন্ডনটা তুই প্যালপেট করে নে, এই কোয়াড্রিসেপস মাসলটা এক্সপোজ করতে হবে, তাই তো, হচ্ছে। হাইপারটোনিয়া, অবভিয়াসলি হাইপারটোনিয়া হলে এক্সপেক্টেড, ঠিক আছে, হচ্ছে ভালো। বেশ, এটা দেখ ওই দিক থেকে, কেউ একজন দেখ, এটা ওইভাবে দেখালাম, এখনই দেখালাম, তোরা ফলো করছিস নাকি, দাঁড়া, এই এটা ছিঁড়ে যাবে ক্যাথেটারটা। বেশ ঠিক আছে, এবার কর, আমি ধরছি। এটা অত সহজ নয়, এটা খুব মানে ভালো রিফ্লেক্স আছে বলে পেয়ে যাচ্ছিস, ঠিক আছে। তুই যেটা বলছিস এখান থেকে টাচ করলেও পেশেন্টের কিন্তু রিফ্লেক্স হয়ে যাচ্ছে, মানে এক্সাগারেটেড আছে বলে হচ্ছে, ঠিক আছে। ভালো করে এলিসিট করতে গেলে এরকম ভাবে টেন্ডনটা প্যালপেট করে তারপর এখানে স্ট্রাইক করবি, ঠিক আছে, একবারই করবি,
রিস্ট জয়েন্ট থেকে হবে ফ্রি ফ্লো হবে, ঠিক আছে? হলো অ্যাঙ্কেলটা, অবভিয়াসলি অ্যাঙ্কেলটা কিভাবে করবি, এটা ফ্লেক্স করলি, এটা এই পাটা এই পায়ের উপরে রাখতেও পারিস, নিচেও রাখতে পারিস, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাট যেটা করতে হবে তোকে এই টেন্ডো অ্যাকিলিস টেন্ডনটাকে একটু স্ট্রেচ করতে হবে। কি করতে হবে? একটু ডরসিফ্লেকশন করতে হবে, ঠিক আছে? ডরসিফ্লেকশন করার পর এই জায়গাটায় স্ট্রাইক করবে। কি কোথায় কন্ট্রাকশন হবে? হ্যাঁ, কাফ মাসল, গ্যাস্ট্রোসোলিয়াস, তাই তো? হচ্ছে, খুব একটা ভালো হচ্ছে না, এটা দেখ। তোদের বেটার হয় তোরা পায়ের উপরে এই পাটা তুলেই কর, এটা স্ট্রেচ করলি এখানটায়, ঠিক আছে? দাঁড়া, হচ্ছে কন্ট্রাকশন, কন্ট্রাকশন হচ্ছে। কেন পা ফ্লেকশন হবে? এটা কার, আমরা কোন মাসলে দেখছি বল? গ্যাস্ট্রোসোলিয়াস, তাহলে এই মাসলটার কন্ট্রাকশন হবে, ঠিক আছে? এটা কোনো জয়েন্ট মুভমেন্ট হবে না, ঠিক আছে? যখনই কোনো রিফ্লেক্স দেখছিস যে মাসলের সঙ্গে রিলেটেড এটা, তার কন্ট্রাকশনটা দেখবো আমরা, ঠিক আছে? নেক্সট, সুপারফিশিয়াল রিফ্লেক্সের মধ্যে কি কি আছে? একটা যেগুলো আমরা অলরেডি আমরা যেগুলো দেখিয়েছি সেগুলো হচ্ছে তোর কর্নিয়াল রিফ্লেক্স, ঠিক আছে? আর আরেকটা দেখাতে হবে, সেটা হচ্ছে অ্যাবডোমিনাল রিফ্লেক্স। অ্যাবডোমিনাল রিফ্লেক্সের রুট ভ্যালু কত? T1। তাহলে আমাকে ডার্মাটম গুলো বল, একটু খুলছি, হ্যাঁ একটু ডার্মাটম গুলো বল আগে। C2 কোথায়? C1 পাওয়া যায় না, এখানে থাকে, C1টা বাদ দে। C2 কোথায়? C2 C3 পরপর থাকবে এখানে, হ্যাঁ, এটা C2 এটা C3, মানে নেকের এই জায়গাটায়। C4 কোথায়? C4, এইটা হচ্ছে C4 এরকম, ঠিক আছে? C4 C5 C6 C7 হচ্ছে তোর এই মিডল ফিঙ্গার এই জায়গাটাই হবে, মনে রাখবি। C7, ঠিক আছে? C8 হচ্ছে আলনার অ্যাসপেক্ট অফ ফোরআর্ম, এই জায়গাটায়। C8 সরি C8 T1, C5 C6 C7 হচ্ছে এই মিডল ফিঙ্গারে এই পোরশনটা, রেডিয়াল অ্যাসপেক্টটা, ঠিক আছে? C7 C8 হচ্ছে এইটা, T1 হচ্ছে এটা, হয়ে গেল। তারপরে হচ্ছে তোর T2 T3 T4 হচ্ছে মোটামুটি তোর ফোর্থ ইন্টারকস্টাল স্পেস বা এই নিপেল লেভেলে হচ্ছে T4, ঠিক আছে? T8 মনে রাখবি এই কস্টাল মার্জিন, কস্টাল মার্জিন হচ্ছে T8। আম্বিলিকাস কত? T10। ইঙ্গুইনাল লিগামেন্ট বল? T12। T12, তাহলে এখানে অ্যাবডোমিনাল রিফ্লেক্সের রুট ভ্যালু কত হচ্ছে? T8 টু T12, ঠিক আছে? কিভাবে এলিসিট করে? ল্যাটারাল টু মিডিয়াল আমরা তিনটে ভাগে দেখব, তাই তো? কি হবে? এই মিড লাইন টাচ করবি না, ঠিক আছে? উপরে এই পোরশনটা একবার দেখলাম, কি হবে? কন্ট্রাকশন হবে, কন্ট্রাকশন অফ অ্যাবডোমিনাল মাসল। এটা একটা গেল, এটা গেল, আর এইদিকে একটা ভালো করে এক্সপোজ করতে হবে। হচ্ছে না, তাই তো? হচ্ছে না, অ্যাবসেন্ট বলে দিবি। সুপারফিশিয়াল রিফ্লেক্সের তো আমাদের কোনো জেন্ড্রাসিক করার দরকার নেই, না হলে অ্যাবসেন্ট বলে দিবি, যেটা পাবি ফাইন্ডিং সেটাই বলবি, ঠিক আছে? তাহলে এভাবেই অ্যাবডোমিনাল রিফ্লেক্সটা তোকে এলিসিট করতে হবে। আর একটা হয় ক্রিমেস্ট্রিক রিফ্লেক্স ইন কেস অফ মেল, ঠিক আছে? সেটা ক্রিমেস্ট্রিক মাসেলের কন্ট্রাকশনটা দেখতে হবে, থাইয়ের এই পোরশনটা তোকে মিডিয়াল অ্যাসপেক্ট অফ থাই স্ক্র্যাচ করতে হবে, ঠিক আছে? যদি করতে বলে তাহলে করবি, না হলে করা দরকার নেই। হলো? আর কি বাকি থাকলো? প্ল্যান্টার। প্ল্যান্টারটা কিভাবে দেখায়? কর, এটা দিয়েও করতে পারিস বা চাবি দিয়েও করতে পারিস, ঠিক আছে? আগে প্রথমে তুই পেশেন্টকে জিজ্ঞেস করতে পারিস কোনো এখানে কোনো ডিফর্মিটি বা পেন টেন রয়েছে কিনা, সেটা দেখার পরে ল্যাটারাল অ্যাসপেক্ট থেকে বল অফ দ্য গ্রেড অবধি করবি, ঠিক আছে? কি হচ্ছে এটা? না মানে এক্সটেনশন না ফ্লেক্সার সেটা বলবি, কি হয়? কোথায় এক্সটেন্ড হচ্ছে? নন রেসপন্সিভ, ডিমিনিশড বলে কিছু হয় না, নন রেসপন্স। দেখ কোনো পাচ্ছিস কিছু?
তাহলে নন রেসপন্সিভ, ইদার এক্সটেনশন হবে, ফ্লেক্সর হবে, নন রেসপন্সিভ হবে আর ইকুইভোকাল হবে। ঠিক আছে, ইকুইভোকাল মানে কি মাঝে মাঝে ফ্লেকশন পাচ্ছিস, মাঝে মাঝে উইথড্রয়াল হচ্ছে। ঠিক আছে, উইথড্রয়াল মানে কি পেশেন্টের যদি হাইপার সেনসিটিভ সোল থাকে তাহলে সেটা পাটা সরিয়ে আনবে। ঠিক আছে, সেটা হতে পারে, তাহলে এটা নন রেসপন্সিভ। ঠিক আছে, আর কি দেখতে হবে? ক্লোনাস, তাই তো? কি কি দেখা হয়? প্যাটেলার ক্লোনাস অ্যান্ড অ্যাঙ্কেল ক্লোনাস। অ্যাঙ্কেল ক্লোনাসটাই মেনলি দেখাতে বলে তোদের। কিভাবে দেখায়? এক্সপেক্টেড, হ্যাঁ হবে, কিভাবে করবি বল? এরকম, হ্যাঁ, স্কিন ফোল্ডটাকে উপরে তুলে দিলি, তারপরে এরকম সাডেন ধরে রাখতে হবে, এরকম ভাবে ধরে রাখতে। ধরে রাখলে কি হবে? এরকম রিদমিক একটা কন্ট্রাকশন হবে যদি থাকে প্যাটেলার ক্লোনাস, এরকম করে এইভাবে ধরে রাখতে হবে। ঠিক আছে, এটা দেখ, এটা কিভাবে করবি? নি জয়েন্টের এটা পপলিটিয়াল ফসাতে হাত দিলি, ঠিক আছে, এটা একটু পাটা তুলে রাখতে হবে, এই ল্যাটারাল অ্যাসপেক্ট অফ শোলে হাতটা রেখে একটু স্ট্রেচ করতে হবে। ঠিক আছে, এই দিকটায় এইভাবে ধরে রাখবি। হওয়ার তো কথা রে, এত হাইপার রিফ্লেক্সিয়া আছে। আচ্ছা, নেই, ওই দিকটা কর কেউ। এই দিকটাই হবে, কেউ এলিসিট করতে পারলে কর, ওই দিকটা আমার হচ্ছে না, ওই দিকটা কর। বেশ, ছাড়, এই দিকটা হচ্ছে না। ঠিক আছে, হতে পারে। আর আর কি বাকি থাকলো? হয়ে গেল। লোকালাইজেশন কিসের? লোকালাইজেশন আগের দিন বললাম যে এই পেশেন্টের তো সেরকম কোনো ফিচার্স নেই, হেমিপ্যারেসিস আছে। লোকালাইজেশন কোথায় হবে বল? ফেসিয়াল নেই, তাহলে থার্ড নার্ভ নেই, তাই তো? তাহলে কোথায় হতে পারে? মেডালা হতে পারে। বা আরেকটা জিনিস কি বলেছিলাম, ফেসিয়াল নার্ভ যদি নর্মাল থাকে দুটো কন্ডিশনে হতে পারে। একটা হচ্ছে নর্মাল মানে তার নিচে, পন্সের নিচে, আর রিকভারিং স্টেজ। তো মোস্ট লাইকলি এটা হচ্ছে রিকভারিং স্টেজ। ঠিক আছে, কারণ কিছু কিছু ফিচার্স আছে, যেমন হাইপার রিফ্লেক্সিয়া আছে, হাইপারটোনিয়া হয়ে আছে। ঠিক আছে, তো এটা গেল তোর মোটর রিফ্লেক্স। আর সেন্সারি দেখতে হবে, পেন, টাচ, টেম্পারেচার। ঠিক আছে, ফাইন টাচ, ক্রুড টাচ, আর হচ্ছে তোর পিন দিয়ে পেন সেন্সেশনটা দেখতে। যে ডার্মাটম গুলো বললাম সেই ডার্মাটম গুলো টেস্ট করতে হবে সবগুলো। ঠিক আছে, এই অবধি বলেছিলাম তাই তো? T10, তারপরে দেখ, তারপরে হচ্ছে L1 L2 এরকম ভাবে আসবে, L1 L2 L3 L4 L5, তারপর পেছন দিকে চলে আসবে S1। ঠিক আছে, L5টা পেছন দিকে, তারপর S1টা হচ্ছে পেরিয়ানাল রিজিয়নে, S1 2 3 4 এরকম ভাবে থাকে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা ডার্মাটম ওয়াইজ তোকে কিন্তু সেন্সেশনটা দেখতে হবে। আর কি দেখা হয়? সেরিবেলার ফাংশন, কোঅর্ডিনেশন। সেরিবেলারটা পরে, তার আগে হচ্ছে তোর কোঅর্ডিনেশন। কি দেখা হয়? ফিঙ্গার নোজ টেস্ট, আর একটা হচ্ছে হিল সিন টেস্ট, তাই তো? আর সেরিবেলার ফাংশন দেখা হয়, গেট দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা বলতো রমবার্গ টেস্ট কিসের টেস্ট? সেরিবেলার ফাংশন নাকি ডরসাল কলাম? সেরিবেলার, ঠিক, তাই তো? তাহলে ডরসাল, রমবার্গ টেস্ট সবসময় হচ্ছে ডরসাল কলামের টেস্ট। ঠিক আছে, নট সেরিবেলার। পড়িস, চোখ বন্ধ করলে কি হয়? ডরসাল কলামে কোন সেন্সেসে যায়? ডরসাল কলামে বল, পজিশন সেন্স, পজিশন। আর কি কি যায়? পজিশন ভাবে। রমবার্গ টেস্ট ইজ এ টেস্ট অফ ডরসাল কলাম, নট সেরিবেলাম। পড়িস ভালো করে, এটা দেখিস। ঠিক আছে, আর সেগুলো দেখতে হবে, পেশেন্টের এখনো দেখাতে পারছি। আর কি কি হয় বলতো? সেরিবেলার একটা হাইপোটোনিয়া বলেছি, টিটিউবেশন হয়, মাথায় এরকম নডিং হবে। ঠিক আছে, নিস্ট্যাগমাস হবে। আর স্লার্ড স্পিচ, স্পিচটা কিরকম হবে? ড্রাঙ্কেন স্পিচ, স্ক্যানিং ড্রাঙ্কেন স্পিচ। ঠিক আছে, আর আর কি হয়? হাইপোটোনিয়া, যেটা বললাম। ঠিক আছে, ডিসডায়াডোকাইনেসিয়াটা কি? অল্টারনেটিং মুভমেন্টটা করতে পারবে না, তাই তো? আর রিবাউন্ড ফেনোমেনন কি? হ্যাঁ, কেন হয় সেটা? রেজিস্ট করতে পারে। হাইপোটোনিয়ার জন্য নয়, এটা হচ্ছে তোর আমাদের যে তোর মানে এক্সটেন্সার আর ফ্লেক্সার মাসেলের যে একটা কোঅর্ডিনেশন থাকে সেটা লস্ট হয়ে যায়। ঠিক আছে, তার জন্য তুই যখন পেশেন্টকে কিভাবে করতে বলে বলতো? পেশেন্টের এইখানে হাত রাখবি, আপনি হাতটা এখানে টানবেন, আপনার দিকে টানুন হাতটা, হ্যাঁ আপনার দিকে টানুন। ঠিক আছে, এখানে হাত থেকে ছেড়ে দিবি হঠাৎ করে। ঠিক আছে, তো কি হয় অনেক সময় নিজের দিকে টানলে এখানে ন্যাজাল ইনজুরি হতে পারে, ফেস ইনজুরি হতে পারে, তার জন্য হাতটা এইভাবে রাখবি, এদিকে টানতে বলবি। ঠিক আছে,
আর ডিসডায়োডোকাইনেসিয়া যেটা বললি অল্টারনেটিং মুভমেন্টটা হবে না। এইগুলো আর কি ট্রফিক চেঞ্জেস কিছু দেখতে হবে, কোনো বেড শোর আছে কিনা।